আচ্ছা, শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, যে শুনতে পাচ্ছেন কিনা আমাকে। শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। দেখেন, আজকে আমরা পড়ব হচ্ছে ট্রেনের অধ্যায়। আমি ধরে নিচ্ছি যে ট্রেনের বেসিক বিষয়গুলো আপনারা জানেন, ঠিক আছে। এটা পুরাপুরি ফর্মুলা বেসড একটা অধ্যায়। 3টা কমন ফর্মুলা আছে। এই 3টা কমন ফর্মুলা দিয়ে মোটামুটি সবগুলো ম্যাথ সমাধান করতে হয় বা করতে হবে। মনোযোগ দেন, এই অধ্যায়টা সহজ। ইদানিং বেশ কয়েকটা পরীক্ষায় এই অধ্যায় থেকে প্রশ্ন আসতে দেখা গেছে রিটেনে, এবং খুব সহজ কিছু প্রশ্ন আসছে, ঠিক আছে। দেখেন, 1 নম্বরে কি বলা হচ্ছে যে এক ব্যক্তি 180 মিটার দীর্ঘ একটি রেলওয়ে ব্রিজের উপর দাঁড়িয়ে লক্ষ্য করলেন একটি ট্রেন 20 সেকেন্ডে ব্রিজটি এবং 8 সেকেন্ডে তাকে অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য এবং গতিবেগ বের করুন। তার মানে ব্রিজের দৈর্ঘ্যটা এখানে দেওয়া আছে যে 180 মিটার লম্বা একটা ব্রিজ, তার উপর একজন মানুষ দাঁড়ায় থেকে খেয়াল করতেছে একটা ট্রেন ওই মানুষটাকে 8 সেকেন্ডে অতিক্রম করবে, আর ওই ব্রিজটাকে অতিক্রম করতে 20 সেকেন্ড সময় লাগবে। জিজ্ঞাসা করছে যে ট্রেনের লেন্থ কত আর স্পিডটা কত, এটা বের করেন। একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে একটা ট্রেন যখন কোনো একটা ব্রিজকে অতিক্রম করবে, সেই ক্ষেত্রে টোটাল ডিস্টেন্স হবে ট্রেনের দৈর্ঘ্য এবং ব্রিজের দৈর্ঘ্যের যোগফল। অর্থাৎ ট্রেন যখন একটা ব্রিজকে অতিক্রম করে, তখন ট্রেন ব্রিজের দৈর্ঘ্যকে অতিক্রম তো করবেই, পাশাপাশি ট্রেন তার নিজের দৈর্ঘ্যকেও অতিক্রম করে। সেই ক্ষেত্রে ট্রেনের দৈর্ঘ্য এবং ব্রিজের দৈর্ঘ্যের যোগফল হবে আমার টোটাল ডিস্টেন্স, ঠিক আছে। এখন এখানে আমরা জানি না যে ট্রেনের দৈর্ঘ্য কত। ট্রেনের দৈর্ঘ্য যদি বের করতে পারি, গতিবেগ আমি ইজিলি বের করতে পারবো। তার মানে আগে দরকার আমার ট্রেনের দৈর্ঘ্য। যেহেতু আমি জানি না যে ট্রেনের দৈর্ঘ্য কত, সো আমি ধরে নিব যে ধরি ট্রেনের দৈর্ঘ্য এক্স মিটার। ট্রেনের দৈর্ঘ্য সাধারণত মিটারেই প্রকাশ করা হয়, এই জন্য আমরা লিখলাম যে ট্রেনের দৈর্ঘ্য এক্স মিটার। প্রশ্ন মতে এখন দেখতে হবে যে আমার হাতে কি কি জিনিস আছে এবং এইগুলো দিয়ে আমি আমার লক্ষ্যে পৌঁছাইতে পারবো কিনা। দেখেন, আমার হাতে লেংথ আছে এক্স, ঠিক আছে, এবং আমার হাতে টাইম আছে। আমার হাতে লেংথ আছে, ট্রেনের লেংথ জানি এক্স। আমার হাতে টাইম আছে যে যখন আমার 20 সেকেন্ড সময় লাগবে, তখন কি হবে, ট্রেন তার নিজের দৈর্ঘ্য আর হচ্ছে ব্রিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। আবার টাইম আমার 8 সেকেন্ড লাগবে যখন ওই মানুষটাকে অতিক্রম করবে, অর্থাৎ ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে যখন অতিক্রম করবে তখন 8 সেকেন্ড সময় লাগবে। তার মানে আমার হাতে লেংথ আছে, আমার হাতে টাইম আছে, চাইলে আমি স্পিড বের করতে পারি। চাইলে আমি কি বের করতে পারি, স্পিড বের করতে পারি, বা স্পিড আমি ইকুয়েট করতে পারি। কিভাবে? এই যে খেয়াল করে দেখেন, স্পিড মানে কি, ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করে দেওয়া। স্পিডের ফর্মুলা কি, স্পিড কিভাবে বের করে, আমরা যখন ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করে দিব, তখন ফলাফল হিসেবে আমরা স্পিড পাবো। ওকে, এখন কথা হচ্ছে যে এই যে ট্রেনের যে লেংথ, এই লেংথটাকেও আমরা ডিস্টেন্স বলেই সম্বোধন করি সাধারণত। ট্রেনের যে লেংথ, এটাকেও আমরা ডিস্টেন্স বলতে পারি। কারণ একটা ট্রেন যখন একজন মানুষকে অতিক্রম করে, বা একটা ট্রেন যখন কোনো একটা স্টেশনারি পুল বা কোনো একটা গাছকে অতিক্রম করে, তখন
যেই মানে যে ডিস্টেন্সের হিসাবটা করি সেটা মূলত হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। আমরা বলি না যে একটা ট্রেন একটা বৈদ্যুতিক খুঁটিকে অতিক্রম করছে, তো বৈদ্যুতিক খুঁটিকে অতিক্রম করছে মানে কি, ওখানে কত ডিস্টেন্স অতিক্রম করছে, তখন আমরা বলি যে ট্রেনের দৈর্ঘ্য যা সেই ডিস্টেন্সে অতিক্রম করছে। তো সেই হিসেবে আমি বলতেছি যে ট্রেনের লেন্থকেও আমরা ডিস্টেন্স হিসেবে বলতে পারি। তাহলে ট্রেনের লেন্থ কত, আপনি বলবেন যে এক্স, বা ডিস্টেন্স হচ্ছে আমার এক্স। এই ট্রেনটা এই মানুষটাকে কয় সেকেন্ডে অতিক্রম করে, 8 সেকেন্ডে, তার মানে টাইম হচ্ছে 8। তাহলে যখনই আমি ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করে দিছি তখন এটা কি হয়ে গেছে, স্পিড হয়ে গেছে। তাহলে এইটা সমান সমান আমি আবার লিখতে পারি যে ট্রেনটা যখন এই 180 মিটার লম্বা একটা ব্রিজকে অতিক্রম করছে তখন ডিস্টেন্সটা কত হবে। তখন আপনি বলবেন যে ভাইয়া একটু আগেই বলছেন যে ট্রেন তার নিজের দৈর্ঘ্য অর্থাৎ এক্সকে অতিক্রম করবে, পাশাপাশি এই যে ব্রিজের যেই দৈর্ঘ্যটা এখানে দেওয়া আছে 180 মিটার, এই দৈর্ঘ্যটাকে অতিক্রম করবে, তার মানে এক্স প্লাস 180। তাহলে এটা হচ্ছে ডিস্টেন্স। এই ডিস্টেন্সকে যখন আমি টাইম দিয়ে ভাগ করে দিব, টাইম কত, এই যে বলতেছে যে 20 সেকেন্ডস, তাহলে এই 20 দিয়ে যখন ভাগ করে দিব তখন এইটাও আমার কি হয়ে যাবে, স্পিড হবে। তাহলে সমানের দুই পাশে একই জিনিস হইতে হয়, তাহলে সমানের বাম পাশেও আমার স্পিড, সমানের ডান পাশেও আমার স্পিড, তার মানে এইটা একটা ইকুয়েশন তৈরি হয়েছে। এখন আপনি এটা সমাধান করেন যে এই যে 20x ইজ ইকুয়াল টু 8x প্লাস 8, 18তে হচ্ছে 144, আর একটা শূন্য আছে, 20 থেকে 8 বাদ দিলে এই যে 12x ইজ ইকুয়াল টু 1440, তাহলে x ইজ ইকুয়াল টু কত, আপনি বলবেন যে 120। তো x এর ভ্যালু আমরা পেয়ে গেছি, x মানে কি, ট্রেনের দৈর্ঘ্য। তাহলে এখন আমি বলতে পারি যে অতএব ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার। তার মানে একটা উত্তর আমি বের করে ফেলছি, ট্রেনের দৈর্ঘ্য বের করছি। এখন বলছে যে ট্রেনের গতিবেগ কত, ট্রেনের গতিবেগটা কত, ঠিক আছে। তো খেয়াল করে দেখেন, এই যে 120 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন একজন মানুষকে 8 সেকেন্ডে অতিক্রম করতেছে। একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবেন যে 1 সেকেন্ডে ট্রেন যত দূর যায় সেইটাই তার গতিবেগ। 1 সেকেন্ডে একটা ট্রেন যত দূর যায় এইটাই হচ্ছে তার গতিবেগ, কিন্তু সেই গতিবেগটাকে আমরা কি বলি, মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডের গতিবেগ। নর্মালি বা জেনারেলি ট্রেনের গতিবেগকে কিলোমিটার পার আওয়ারে প্রকাশ করা হয়। তার মানে আমার দরকার যে ট্রেনটা 60 মিনিটে কতটুকু দূরত্ব অতিক্রম করলো, 60 মিনিটে যতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটাকে আমরা গতিবেগ বলতে পারি। তাহলে আমাকে যেহেতু এখানে মানে ট্রেনের দৈর্ঘ্য আমার মিটারে আছে, আবার টাইমও আছে সেকেন্ডে, তাহলে আমি এখন লিখতে পারি না এভাবে যে এখন ট্রেনটি লিখে, এখন ট্রেনটি 8 সেকেন্ডে যায় 120 মিটার। আমার দরকার 60 মিনিটে কতটুকু যাবে। আর আমি একটু আগে যেটা বললাম যে ভাই এই যে 8 সেকেন্ডসে সে 120 মিটার যাচ্ছে, তাহলে 1 সেকেন্ডে যত যাবে সেটাই তার গতিবেগ। সে 1 সেকেন্ডে কত যাবে, 15 মিটার, সেই 15 মিটার পার সেকেন্ড হচ্ছে তার গতিবেগ। এইটা ক্ষেত্র বিশেষে আমার লাগবে। যখন জিজ্ঞাসা করবে যে প্রতি সেকেন্ডে কত যায়, তখন আমরা বলবো যে হ্যাঁ 1 সেকেন্ডে যাচ্ছে 15 মিটার, তার মানে এটাই হচ্ছে ট্রেনের গতিবেগ, ঠিক আছে। কিন্তু যদি বলে নর্মালি যখন আমাকে গতিবেগ বের করতে বলবে তখন আমাকে সেটা ঘন্টাতে কনভার্ট করে দিতে হবে। তো 1 ঘন্টা মানে কত, 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট। আর 60 মিনিটে কত সেকেন্ড থাকে, আপনি বলবেন যে 1 মিনিটে 60 সেকেন্ড থাকলে 60 মিনিটে থাকবে হচ্ছে এই যে 3600 সেকেন্ড। তার মানে এখানে আমাকে বের করতে হবে যে 3600 সেকেন্ডে কতটুকু যায়। তাহলে দেখেন, তাহলে আমরা লিখতে পারি যে তাহলে ট্রেনটি 3600 সেকেন্ডে যায়
120 গুণন 3600 ডিভাইডেড 8 এটার ভিতরে 15 বার, 15 আর 36 হয়ে যাবে 540, আর এখানে আছে 2 শূন্য। ঠিক আছে, 54,000 মিটার। এইটাকে আমরা লিখতে পারবো, এটার পরে এখানে জায়গা নেই, আপনি এইভাবে লিখবেন যে অথবা দিয়ে লিখবেন 54,000 ডিভাইডেড হচ্ছে 1000 সমান সমান কত, এই যে 54 কিলোমিটার প্রতি ঘন্টা, 54 কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে, এখানে তো 54,000 হচ্ছে প্রতি সেকেন্ডে, 3600 সেকেন্ডে 54,000 মিটার যায়, তাহলে আমাকে বের করতে হবে কিলোমিটার ঘন্টায়। তখন লিখবেন যে অথবা 54,000 ডিভাইডেড 1000, কারণ আমরা জানি যে 1000 মিটার সমান সমান হচ্ছে 1 কিলোমিটার। ঠিক আছে, তাহলে 54,000 মিটার সমান সমান হচ্ছে 54 কিলোমিটারে হবে। তাহলে এই যে ট্রেনের দৈর্ঘ্য 120 আর ট্রেনের গতিবেগ হচ্ছে 54 কিলোমিটার প্রতি ঘন্টা, এই দুইটাই উত্তর। এইটা তো যারা প্রশ্ন করবে তারা বলতে পারবে যে প্রশ্ন বাংলায় হবে না ইংরেজিতে হবে। ধরে রাখেন যে ইংরেজিতে হবে। এখন আপনি বলতে পারেন যে বাংলা তাহলে শিখে লাভ কি? আমি প্রথম দিনই বলছি ক্লাসে, বাংলা শিখে কোনো লাভ নাই। আপনারা শিখতে চান তাই আমরা শিখাইতেছি। ঠিক আছে, যেহেতু সিনিয়র অফিসার ক্যাশ অফিসার বাংলা দিয়ে প্রশ্ন আসে। এই যে রিসেন্ট একটা পরীক্ষা হইল না শুক্রবারে আরসির, একদম আউল ফাউল প্রশ্ন আসছে, মানে খুব সহজ প্রশ্ন। ব্যাংকের প্রশ্ন সাধারণত এত সহজ হয় না, খুব সহজ প্রশ্ন দিছে, সেখানে বাংলা দিয়ে দিছে। তো সেই জায়গাটা থেকে আপনারা বাংলা পড়তে চান তাই আমি বাংলা পড়াই। এখন আমার সাজেশন, আমি প্রথম দিন থেকে বলছি যে ব্যাংকের চাকরি পাইতে গেলে বাংলা জিনিসটাকে ভুলে যান। বাংলা জিনিসটার ভ্যালু পুরো বিশ্বে কোথাও নাই, বাংলাদেশেই নেই। ঠিক আছে, এটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি, বাংলার কোনো ভ্যালু নাই, কোথাও নাই। আপনি অফিস আদালতে যেখানেই যান না কেন ভাই, বাংলাকেও ইউজ করে না, বাংলার কোনো ভ্যালু নেই। সহজ হিসাব ওইসব 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদ হ্যান ত্যান, এগুলা উদয় ইমোশন। বাঙালি হচ্ছে ইমোশনের একদম সাগর, এই জন্য এগুলো এত বেশি প্রচার করে। ঠিক আছে, তাছাড়া কোথাও এইসব বাংলা দিয়ে আপনাকে কোনো ইয়েই করবে না। এই জন্য ইংরেজিটা শেখেন, ইংরেজিটা শিখলে বাংলা অটোমেটিক হবে। কারণ আমরা তো ছোট থেকে বাংলা দিয়ে কথা, বাংলা আসলে সমস্যা নেই, ইংরেজি আসলে ইংরেজি শিখেন। এখন অনেকে বলতে পারেন যে ভাই বাংলা ভাষাকে ছোট করতেছেন হ্যান ত্যান, বলতে পারেন, আপনি সে বলার স্বাধীনতা আছে, বলেন, কোনো সমস্যা নেই। দুই নম্বরে চলে যান, আমি আপনাদের ভালোর জন্যই বলতেছি। দেখেন 2 নম্বরে কি বলা হচ্ছে যে 50 কিলোমিটার ঘন্টা বেগে চলা 108 মিটার দীর্ঘ একটি ট্রেন বিপরীত দিক থেকে আসা 112 মিটার লম্বা একটি ট্রেনকে 6 সেকেন্ডে অতিক্রম করে। দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত? কথা বুঝছেন কিন্তু এখানে দুইটা ট্রেন। সাধারণত প্রিলিমিনারিতে যদি একটু কঠিন প্রশ্ন করতে চাই, 2 ট্রেনের অঙ্ক দেয়। রিটেনে একদম যদি সহজ প্রশ্ন করে, একদম পানি প্রশ্ন, সেখানে একটা ট্রেনের অঙ্ক দিবে। কিন্তু আমি 2টা ট্রেনের অঙ্কই নিছি, কারণ এই জিনিসগুলো সলভ করতে পারলে এক ট্রেনের অঙ্ক এমনিতেই বুঝতে পারবেন। কারণ এক ট্রেনের অঙ্কে তেমন কোনো কিছু নাই, ওই সর্বোচ্চ আপনাকে দূরত্ব জিজ্ঞাসা করবে, গতিবেগ জিজ্ঞাসা করবে, ঠিক আছে, এই জিনিসগুলাই জিজ্ঞাসা করবে। কিন্তু 2 ট্রেনের অঙ্ক আমরা ভুল করি, ভুল করা যাবে না, খেয়াল করেন। এখানে বলা হচ্ছে যে 50 কিলোমিটার ঘন্টা বেগে 108 মিটার দীর্ঘ একটা ট্রেন বিপরীত দিক থেকে আবার 112 মিটার লম্বা আরেকটা ট্রেনকে 6 সেকেন্ডে অতিক্রম করছে। তাহলে দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত? তার মানে প্রথম ট্রেনের গতিবেগ যে 50 কিলোমিটার এটা দেওয়া আছে, দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত এইটা আমার দেওয়া নাই, এইটাই বের করা লাগবে। এখন কথা হচ্ছে ভাই, যখন 2টা ট্রেনের অঙ্ক আসে তখন আপনারা জানেন যে এখানে রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতির একটা বিষয় থাকে। অর্থাৎ এখানে তো বলেই দিছে যে 2টা ট্রেন বিপরীত দিক থেকে আসতেছিল, তার মানে তাদের ডিরেকশনটা অপোজিট। যখন 2টা ট্রেনের ডিরেকশন অপোজিট হয়
তখন রিলেটিভ স্পিড যোগ হয়, অর্থাৎ দুইটা ট্রেনের গতিবেগকে আমরা যোগ করে দিই। আর যখন তাদের ডেস্টিনেশন একই দিকে হয়, সেম একই দিকে, ধরেন যে দুইটা ট্রেনই বগুড়া থেকে ঢাকার দিকে যাচ্ছে, একই দিকে যাচ্ছে, তখন মূলত রিলেটিভ স্পিডকে আমরা বিয়োগ করি। তো যেহেতু এখানে বিপরীত দিক থেকে আসতেছে, তার মানে রিলেটিভ স্পিড যোগ হবে। তো সবার প্রথমে দরকার দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত, এটা আগে বের করে নেওয়া। সো আমরা ধরে নিই যে ধরি দ্বিতীয় ট্রেনের গতিবেগ x কিমি পার আওয়ার। ঠিক আছে, এখন আমরা বের করতে পারবো যে অতএব আপেক্ষিক গতি, আপেক্ষিক গতি মানে হচ্ছে রিলেটিভ স্পিড, মানে এই যে প্রথম ট্রেনের গতিবেগ হচ্ছে 50 আর দ্বিতীয় ট্রেনের গতিবেগ হচ্ছে x, এই দুইটাকে যোগ করে দিতে হবে, যে কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এখন আমরা এটাকে এই অবস্থায় রাখলেও পারি, কিলোমিটার পার আওয়ারকে পরে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে দিয়ে 5/18 দিয়ে, কিন্তু আমরা একটু ভেঙে ভেঙেই দেখাচ্ছি, 5/18 ওই কনসেপ্টে না, যে একদম ভেঙে ভেঙেই দেখাই। সেটা হচ্ছে ট্রেনের অঙ্কের একটা কমন যে জিনিস, মানে বাধা বলতে পারেন, সেটা হচ্ছে এই যে গতিবেগ আমার থাকে কিলোমিটার পার আওয়ারে, আবার এই যে দেখেন দুইটা ট্রেনের যে দৈর্ঘ্য দেওয়া আছে, এইটা দেওয়া আছে মিটারে। দুইটা ট্রেনের যে দৈর্ঘ্য দেওয়া আছে এইটা দেওয়া থাকে মিটারে, আর গতিবেগ দেওয়া থাকে কিলোমিটারে। সো দুইটার একক যখন সমান না হয় তখন আপনি হিসাব করতে পারবেন না। অর্থাৎ হয় এই মিটারগুলোকে আপনাকে কিলোমিটারে কনভার্ট করতে হয়, অথবা এই গতিবেগের কিলোমিটারকে আপনাকে মিটারে কনভার্ট করতে হয়। তো নর্মালি সহজ হচ্ছে গতিবেগের যে, মানে গতিবেগ যদি কিলোমিটার পার আওয়ারে থাকে সেইটাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিব। সেটাকে আমরা কি করব, মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। যেই কাজটা একটু আগে আমরা করছি, এবং সহজ কাজ, যে এখানে 1 ঘন্টা বা 36 সেকেন্ড, যেহেতু দুইটা ট্রেনের আপেক্ষিক গতি হচ্ছে 50 প্লাস x কিলোমিটার প্রতি ঘন্টা, তার মানে হচ্ছে 1 ঘন্টা বা 3600 সেকেন্ড। সেকেন্ডে উভয় ট্রেন অতিক্রম করে বা যায়, যা ইচ্ছা দেন, যায় কত, এই যে 1 ঘন্টায় কত যায়, 50 প্লাস এক্স, 50 প্লাস এক্স। ঠিক আছে, এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, ঘন্টা, অথবা এইটাকে যখন আমি মিটারে কনভার্ট করে দিব তখন জাস্ট কি করা লাগবে জানেন, এই যে 50 প্লাস এক্স এর সাথে আমি শুধু এই যে 1000কে গুণ করে দিব, আমি শুধু 1000কে গুণ করে দিব, দিলে এটা কি হয়ে যাবে, মিটার হয়ে যাবে, মিটারে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে গতিবেগটা বের করি, যে 3600 সেকেন্ডে তো এতটুকু যাচ্ছে, তাহলে 1 সেকেন্ডে কতটুকু যায় সেটা যদি বের করতে চাই, তাহলে লেখেন যে অতএব 1 সেকেন্ডে উভয় ট্রেন যায় এই যে 50 প্লাস এক্স গুণন হচ্ছে 1000 ডিভাইডেড হচ্ছে এই যে 3600কে নিয়ে আসে, 3600, 20 কেটে দেন, 2 দিয়ে দিলে উপরে 5 নিচে 18, তাহলে নিচে থাকে হচ্ছে 18, উপরে 5, 5 50 250, প্লাস হচ্ছে 5-এর সাথে এক্স কে গুণ করে দিলে 5x, এই যে এইটা মিটার। ঠিক আছে, তার মানে 1 সেকেন্ডে ট্রেনটা কতটুকু যায়, 250 প্লাস 5x ডিভাইডেড 18। এখন আমরা ইকুয়েশনটা সাজাবো,
প্রশ্ন মতে দেখেন, ইকুয়েশন সাজানোর আগে আপনি দেখবেন যে আপনার হাতে কি কি জিনিস আছে আর কি চাইছে। আপনি খেয়াল করে দেখেন, এখন আপনি ট্রেনের গতিবেগ জানেন, দুইটা ট্রেনের রিলেটিভ স্পিড, যখন দুইটা ট্রেনের অঙ্ক থাকবে তখন তাদের ইন্ডিভিজুয়াল স্পিডের কোনো ভ্যালু নাই, তখন রিলেটিভ স্পিডকে নিয়ে আমাকে কাজ করতে হবে। সো রিলেটিভ স্পিড আমি জানি যে ট্রেনটা 1 সেকেন্ডে এত মিটার যায়, তাহলে আমার হাতে স্পিড আছে, স্পিড আমার হাতে আছে, আমার হাতে কি লেন্থ বা ডিস্টেন্স, এই জিনিসটাকে আমি জানি যে আমার লেন্থ বা ডিস্টেন্স কতটুকু। আপনি বলবেন যে হ্যাঁ, এই জিনিসটা আমরা জানি, কারণ একটা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 108, আরেকটা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 112। একটা ট্রেন আরেকটা ট্রেনকে বিপরীত দিক থেকে অতিক্রম করতেছে, মানে দুইটা ট্রেনই পরস্পর একে অন্যকে অতিক্রম করতেছে, তাহলে টোটাল ডিস্টেন্স কত হবে? এই দুইটা ট্রেনের দৈর্ঘ্যের যোগফল। তাহলে এই দুইটা ট্রেনের দৈর্ঘ্যের যোগফল কত? 220। তার মানে স্পিড আছে, ডিস্টেন্স আছে, আমার হাতে সময়ও আছে, আমি সময়ও জানি যে সময় কত, 6 সেকেন্ড। তাহলে আপনি বলবেন যে ভাইয়া আমি চাইলে এখানে টাইমকে ইকুয়েট করতে পারি, কারণ আমি যদি এই যে লেন্থ বা ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করে দেই তখন আমার কি বের হয়ে যাবে? টাইম বের হয়ে যাবে। যেহেতু টাইম আমার হাতে আছে, টাইম আমার হাতে আছে, স্পিড আমার জানা আছে, শুধু দৈর্ঘ্য মানে দূরত্ব আমার জানা আছে, শুধু স্পিডটার মধ্যে আমার ঝামেলা ভাই। স্পিডটা আমি জানি না, কারণ স্পিডের মধ্যে কি আছে? এক্স আছে, ওইটা আমার বের করা লাগবে, কারণ দ্বিতীয় ট্রেনের গতিবেগ হচ্ছে এক্স। তাহলে আমরা এখানে ইকুয়েশনটা এইভাবে সাজাইতে পারি না যে আমার ডিস্টেন্স হচ্ছে, ও এখানে আরেকটা জিনিস একটু লিখে দিতে হবে যে মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত, অতিক্রান্ত শব্দটা ঠিকই আছে, অতিক্রান্ত, আচ্ছা যাই হোক ঠিকই আছে, মানে পড়ছিলাম এরকম কিছু একটা। মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে? একটার 108 আর একটার হচ্ছে 112, এই দুইটা যোগ করলে আমরা পেয়ে যাব এই যে 220 মিটার। ঠিক আছে, এখন আপনি ইকুয়েশন লাগান যে এই যে ডিস্টেন্স হচ্ছে আমার 220, এইটাকে এই যে স্পিড দিয়ে ভাগ করে দিব, 250 প্লাস এক্স ডিভাইডেড কত? 18। তাইলে আমি টাইম পাবো কয় সেকেন্ড লাগে? ওরা বলতেছে যে 6 সেকেন্ড লাগবে। এই যে দেখেন 6কে আমি বসাই দিছি। এখন এই যে 220-এর সাথে 18কে গুণ করে দেন, এই 18 উপরে চলে যাবে, নিচে হচ্ছে আপনার 250 প্লাস এক্স, এই পাশে হচ্ছে 6, এই 18-র ভিতরে যাবে 3 বার, 3/22 হচ্ছে আপনার 3/22 66 আর একটা শূন্য, তাহলে এখানে এই যে 5x হবে, এখানে শুধু x লিখছি, দেখছেন এখানে 5x হবে, 5x। এখানে বুঝতে পারছেন 6 দিয়ে 18কে ভাগ করছি 3 এর সাথে 220 গুণ করে 660, আর এখানে 250 প্লাস 5x। তাহলে এই যে 5x ইজ ইকুয়াল টু 660 থেকে 250 বাদ দিলে কত থাকবে? 660 থেকে যদি আমরা 250 বাদ দিই তাহলে থাকে 410। তাহলে এই যে 410 পাস যাবে 82 বার। এই যে এক্স এর মান বের হয়ে গেছে কত? 82। তো এইটাই তো আমরা বের করতে চাচ্ছিলাম যে দ্বিতীয় ট্রেনের গতিবেগটা কত। তো আমরা ধরছিলাম এক্স কিলোমিটার পার আওয়ার, সো এক্স এর মান বের হয়েছে 82। এখন লেখেন যে অতএব দ্বিতীয় ট্রেনের গতিবেগ 82 কিমি পার আওয়ার।
পরেরটাতে চলে যান। দেখেন এই 3 নাম্বার অঙ্কটা মারামারির অঙ্ক, ঠিক আছে। এখানে সামান্য একটা পার্থক্য আছে, সূক্ষ্ম একটা পার্থক্য আছে এখানে। এই পার্থক্যটা আপনাকে বুঝতে হবে। এই পার্থক্যটা না বোঝার কারণে অনেকে এই প্রশ্নের উত্তর ভুল বের করবে। আমি প্রথমে ভুলটা দেখাই। আমি একটু আগে আপনাদেরকে বলছি যে, বা আমি ট্রেনের অধ্যায়ের ক্লাসে আমি এই কথাটা বলে থাকি যে একটা ট্রেন যখন অন্য আরেকটা ট্রেনকে, ব্রিজকে, প্ল্যাটফর্মকে, ট্রেন, ব্রিজ, প্ল্যাটফর্ম, টানেল, একটা ট্রেন যখন অন্য আরেকটা ট্রেনকে, ব্রিজকে, প্ল্যাটফর্মকে বা টানেলকে অতিক্রম করে, সেই ক্ষেত্রে আমার ডিস্টেন্সটা কত হবে? সেই ক্ষেত্রে আমার ডিস্টেন্সটা হবে, ধরে নেন যে এই একটা ট্রেনকে অতিক্রম করতেছে, ওভারটেক করতেছে, ক্রস করতেছে, ঠিক আছে। তখন আমার ডিস্টেন্স হবে, এই যে এইটাকে ধরেন ট্রেন 1, এইটাকে ধরেন ট্রেন 2, তাহলে আমার সেই ক্ষেত্রে ডিস্টেন্স হবে ট্রেন 1 আর হচ্ছে ট্রেন 2-র দৈর্ঘ্যের যোগফল। কথা বোঝেন? আমরা বলি যে একটা ট্রেন যখন অন্য আরেকটা ট্রেনকে অতিক্রম করে বা ব্রিজকে অতিক্রম করে বা প্ল্যাটফর্মকে অতিক্রম করে বা কোনো একটা টানেলকে যখন অতিক্রম করে, তখন টোটাল ডিস্টেন্সটা হবে যেই ট্রেন অতিক্রম করতেছে তার দৈর্ঘ্য এবং যাকে অতিক্রম করা হচ্ছে তার দৈর্ঘ্যের যোগফল। তাহলে এখানে একটা ট্রেন যেহেতু আরেকটা ট্রেনকে অতিক্রম করতেছে, সেই ক্ষেত্রে ডিস্টেন্স হবে এই দুইটা ট্রেনের দৈর্ঘ্যের যোগফল। আপনি বলবেন যে হ্যাঁ। এখন এই কথার উপরে বেস করে এই প্রশ্নের উত্তর ভুল বের করে অনেকে। ভুলটা কোথায় করে সেটা আমি ধরে দিচ্ছি। সেটা হচ্ছে যে যখনই এই যে আমাকে বলতেছে যে কত সময় অতিক্রম করবে, তো সময় মানে ওরা জানে যে ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করে দিতে হয়। সো এখানে ডিস্টেন্স কত? এই যে বলতেছে যে সমান 500 মিটার দীর্ঘ বিশিষ্ট দুইটা ট্রেন, তার মানে দুইটা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 500 মিটার। তাহলে দুইটা ট্রেনের দৈর্ঘ্য 500 মিটার হলে এই যে ডিস্টেন্স কত হবে? 500 + 500, ঠিক আছে। একই দিকে চলে, তাহলে রিলেটিভ স্পিড কত হবে? আপনি বলবেন যে ভাইয়া যেহেতু সেম ডিরেকশন, তাহলে রিলেটিভ স্পিড বিয়োগ, তার মানে 104 থেকে এই 80 বাদ দিলে যে 24 থাকে, এইটা হচ্ছে আমার রিলেটিভ স্পিড। সো এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য 5/18 গুণ করে দিলাম। তাহলে 18 এটার ভিতরে যাবে 3 বার, এখানে হচ্ছে 1000, আর এখানে হয়ে যাবে কত? 3 × 5 = 15। সরি, এখানে 18 না, তাহলে 6 এখানে 4 বার, 6 এখানে 3 বার। তাহলে এই 3কে আমি উপরে তুলে দিলাম, আর এখানে 4 × 5 = কত আসে? 20 আসে। এখন এই 20 দিয়ে যখন সে এই 100কে ভাগ করে, তখন এখানে কত পায়? 50 পায়। 50-এর সাথে এই 3কে গুণ করে উত্তর বের করে দেয় 150 সেকেন্ড, যেটা ভুল উত্তর এই প্রশ্নের ক্ষেত্রে। এখানে 150 সেকেন্ড যদি বের করে কেউ, তাহলে সেটা ভুল উত্তর হবে, এবং ম্যাক্সিমাম ছেলেপেলে এই কাজটা এই প্রশ্নের ক্ষেত্রে করে থাকে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে ভাইয়া কেন ভুল? দেখেন, আমি কিন্তু বলতেছি যে যখন একটা ট্রেন অন্য আরেকটা ট্রেনকে অতিক্রম করবে, ক্রস করবে, ওভারটেক করবে, যেটাই বলি না কেন, একটা ট্রেন যখন আরেকটা ট্রেনকে অতিক্রম করে ফেলবে, ওভারটেক করবে, সেটা পিছন থেকে হোক, বিপরীত দিক থেকে হোক, তখন আপনি দুইটা ট্রেনের দৈর্ঘ্যের যোগফল মিলে আপনি টোটাল ডিস্টেন্স করতে পারবেন। কিন্তু এই প্রশ্নে কোথাও বলতেছে যে একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করছে? এখানে তো বলে দিচ্ছে যে সমান 500 মিটার দীর্ঘ বিশিষ্ট দুটি ট্রেন দুটি পাশাপাশি রাস্তায় চলছিল, কেউ কাউকে অতিক্রম করছে, এই কথা কিন্তু বলেনি। এরপরে বলতেছে যে একটার গতিবেগ এত, আরেকটার গতিবেগ এত। এরপরে আলটিমেটলি আপনাকে ওরা জিজ্ঞাসা করছে যে দ্রুততর ট্রেনটি ধীর গতির ট্রেনটিকে কত সময় অতিক্রম করবে। এখন আপনি যদি এইটাকে ইস্যু করেন যে ভাইয়া এই যে এখানে বলে দিছে যে অতিক্রম করবে,
শেষে এখন তো আমার এই কথার উপরে আমল করবেন। এখন কথা হচ্ছে যে এই অতিক্রম করা আর এখানের এই অতিক্রম করার মধ্যে পার্থক্য আছে। এই শেষে তো আপনাকে এটা বলতেই হবে, কারণ ধীর গতির ট্রেনকে তো দ্রুত গতির ট্রেন কোনো না কোনো সময় অতিক্রম করবে। পাশাপাশি দুইজন একসাথে চললেও, পাশাপাশি দুইজন ধরেন যে একদম ইনিশিয়াল লেভেলে এটা হচ্ছে আপনার স্লোয়ার ট্রেন, এটা হচ্ছে ফাস্টার ট্রেন। এখন হয় না এরকম যে আপনারা দুই বন্ধু, একজনের মোটর সাইকেল আছে আর একজনের সাইকেল আছে, একজন মোটর সাইকেল চালাচ্ছেন আর একজন সাইকেল চালাচ্ছেন, তো রাস্তার মধ্যে আপনাদের দেখা হয়েছে। তো দেখা হওয়ার পরে আপনার মোটর সাইকেল চালক বন্ধু কি করে, ওর মোটর সাইকেলটা একটু স্লো করে না, স্লো করে আপনার সঙ্গে দরকারি কথাবার্তা সারে কুশলাদি বিনিময় করার পরে ওর ফুল স্পিডে চলে যায় না, চলে যায়। তার মানে এখানেও বিষয়টা সেম, যে এই ফাস্টার ট্রেন এই স্লোয়ার ট্রেনকে প্রথমে একটু দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে যে ভাই তুমিও চলো আমিও চলি, তোমার গতি যেহেতু 20, তুমি 20-এর বেশি যাইতে পারবা না, আমিও প্রথমে 20-ই যাচ্ছি। এইরকম করে কিছু দূর তারা গেছে, যাওয়ার পরে ফাস্টার ট্রেনের গতিবেগ, অ্যাকচুয়াল গতিবেগ ধরে নেন যে 80 কিলোমিটার/আওয়ার। সো ও এত দূর যাওয়ার পরে যখন 80 কিলোমিটারে যখন ও যাওয়া শুরু করবে, তখন তো স্লোয়ার ট্রেনকে অতিক্রমই করবে। তো এই শেষের অতিক্রমটা হচ্ছে এই অতিক্রম। আর যদি প্রথমে আপনাকে বলতো যে দুইটা সমান দৈর্ঘ্য বিশিষ্ট ট্রেন একটা আরেকটাকে অতিক্রম করতেছে, ওভারটেক করতেছে, তখন আপনি আমার এই কথার উপর আমল করতে পারতেন যে যেহেতু দুইটা ট্রেন একটা আরেকটাকে অতিক্রম করতেছে, তো সেই ক্ষেত্রে ডিস্টেন্স হবে দুইটা ট্রেনের দৈর্ঘ্যের যোগফল। আশা করি ক্লিয়ার করতে পারছি। এই ছোট জিনিস যদি বুঝতে না পারেন, এই পার্থক্য যদি বুঝতে না পারেন, তাহলে 0 পাবেন, কারণ তখন ফলাফল ভুল আসবে। বোঝা গেছে? আশা করি আমি বুঝাইতে পারছি। এখন আসেন আমরা লিখিত যেহেতু করতেছি, একটু সাজায় গোছায় লিখি বিষয়গুলোকে। দেখেন, অনেকেই একটা জিনিস জিজ্ঞাসা করতেছিলেন যে আমাদের এডি ব্যাচ আসলে ম্যাথের কোনো ব্যাচ হয়তো রান হবে না, রাইটিং এর একটা ব্যাচ অলরেডি সুমন ভাই রান করে দিছে। ঠিক আছে, রাইটিং এর যারা এডিতে পরীক্ষা দিবেন তারা রাইটিং এর ব্যাচে ভর্তি হইতে পারেন, অলরেডি আমাদের ব্যাচে ভর্তি চলতেছে। ম্যাথের জন্য এডি ব্যাচ হয়, মানে এডি পরীক্ষার জন্য হয়তো ম্যাথের কোনো ব্যাচ আসবে না, কারণ আমার একটু ব্যস্ততা মানে বেড়ে গেছে। সো আমি এখন ব্যাচ নিলেও আমি আমার 100% দিতে পারবো না এই সময়টাতে অন্তত। পরবর্তীতে হয়তো মানে আমার এই দিকের পারিবারিক ব্যস্ততা কমে গেলে তখন হয়তো আমি চেষ্টা করব নতুন কোনো ব্যাচ নিয়ে আসার জন্য, বাট এদিকে নিয়ে আমার কোনো ম্যাথ ব্যাচ আপাতত আসতেছে না। ঠিক আছে, সো যারা করতেছিলেন, নক করতেছিল, তারা চাইলে রাইটিং ব্যাচে ভর্তি হতে পারেন সোমবারটাতে। ঠিক আছে, ওখানে শুধু ইংরেজি থাকবে, ওখানে পোস্ট গত পরশু দিনে পোস্ট করা হয়েছে, সব কিছু বিস্তারিত দেওয়া আছে আমাদের পেজে, সুমন ভাইয়ের প্রোফাইলে। যারা ইন্টারেস্টেড তারা ভর্তি হতে পারেন। আর যেই ব্যাচ আমি পড়াচ্ছি এখন রিটেনের জন্য, এইটা দিয়ে বাংলাদেশের সকল ব্যাংক, শুধু বাংলাদেশ ব্যাংক না, সকল রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি যে ব্যাংকগুলো আছে বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান যেগুলো আছে বা আইবিএ যে পরীক্ষাগুলো নেই, তার রিটেনে অংশে যেই ম্যাথগুলো আসে সেগুলোর পুরোটাই 100% কাভার করবে। ঠিক আছে, সো এই ব্যাচে আজকে আমাদের 18 নম্বর ক্লাস, কম বেশি আমরা আরও 30টা 31টা 32টার মতো ক্লাস আমরা নিব। ঠিক আছে, তো সেক্ষেত্রে পুরোটাই কাভার করবো। আমি চেষ্টা করবো যে যাতে আপনাদের এডি পরীক্ষার আগে এই ব্যাচটা আমি তুলে দিতে পারি, আমার চেষ্টা থাকবে। ঠিক আছে, তাহলে দেখেন এখানে আমার কোনো কিছু ধরে নেওয়ার দরকার নাই। প্রথম কথা হচ্ছে এই প্রশ্নে কোনো কিছু ধরে নেওয়ার দরকার নেই, সব দিয়ে দিছে। তাহলে প্রথমে যেটা বের করা লাগবে সেটা হচ্ছে আপেক্ষিক গতি কত। তাহলে দুইটা ট্রেনের ডিরেকশন যেহেতু একই দিকে, তাহলে আমরা প্রথমে লিখতে পারি যে আপেক্ষিক গতি এই যে 104 একটা, 80 আর একটা, তাহলে 104 বিয়োগ হচ্ছে 80 ইজ ইকুয়াল হচ্ছে 24 কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে, এখন
আমরা এটাকে মিটারে কনভার্ট করে দিব, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্রেনের যেই দৈর্ঘ্যটা এখানে এরা দিয়ে রাখছে সেটা আবার মিটারে, তো আমাকে এটাকে অবশ্যই মিটারে কনভার্ট করে দিতে হবে। আপনি লিখতে পারেন এইভাবে যে আমরা জানি 24 কিমি সমান সমান হচ্ছে 24,000 মিটার। ঠিক আছে, আবার আপনি বলতে পারেন যে এবং 1 ঘন্টা সমান সমান হচ্ছে 3600 সেকেন্ড। মানে বিষয়গুলোকে আপনার মতো করে আপনি সাজায় লিখবেন আগে কিছু করে। ঠিক আছে, তাহলে এখন আমরা লিখতে পারি যে 24,000 মিটার, 24,000 মিটার পথ বা দূরত্ব যায় কয় সেকেন্ডে? 3600 সেকেন্ডে। তাহলে আপনাকে বলছে যে দ্রুত গতির ট্রেনটি ধীর গতির ট্রেনকে কত সময় অতিক্রম করবে। এখন আমি যদি বলি যে ভাই তাহলে দ্রুত গতির ট্রেনটা কত দ্রুত অতিক্রম করবে, দ্রুত গতির ট্রেনটা কত দ্রুত অতিক্রম করবে? শুধুমাত্র 500 মিটার, শুধু 500 মিটার। দ্রুত গতির ট্রেনটা ধীর গতির ট্রেনকে অতিক্রম করতেছে, ধীর গতির ট্রেনের লেন্থ কত? 500, তার মানে 500 মিটার। তো 24,000 মিটার পথ যাইতে যদি আমার 3600 সেকেন্ড লাগে, তাহলে 500 মিটার পথ যাইতে সময় লাগবে কত? এই যে 3600 গুণন হচ্ছে আমার 500 ডিভাইডেড হচ্ছে আমার এই যে 24,000। 2 শূন্য কাটলাম, 0 0 কাটলাম, 12 3, এখানে 30 2 বার, 2 15 বার, 5 15 হচ্ছে 75। তাহলে এখানে উত্তর আসবে কত? 75 সেকেন্ড। 75 সেকেন্ড। এখন আপনি ফাইনাল উত্তর বের করতে পারেন যে সুতরাং দ্রুত গতির ট্রেনটি ধীর গতির ট্রেনকে অতিক্রম করবে 75 সেকেন্ডে। ঠিক আছে, 75 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে চলে যান, 4 নম্বর। দেখেন 4-এ কি বলা হচ্ছে যে সমান দৈর্ঘ্যের দুটি ট্রেনের মধ্যে একটি ট্রেন এক ব্যক্তিকে 3 সেকেন্ডে এবং বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেন একই ব্যক্তিকে 4 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেন দুটির একটি আরেকটিকে অতিক্রম করতে কত সময় লাগবে? দেখেন এই ক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে একটা ট্রেন এই দিক থেকে এই দিকে যাচ্ছে, আরেকটা ট্রেন এই দিক থেকে এই দিকে আসতেছে, তার মানে একটা আরেকটাকে অতিক্রম করবে। তো বলতেছে যে দুইটার দৈর্ঘ্যই সমান, তার মানে এইটার দৈর্ঘ্যকে যদি এক্স ধরি, এইটার দৈর্ঘ্যকেও যদি এক্স ধরি, তাহলে এই ক্ষেত্রে আমার টোটাল ডিস্টেন্স কত ধরতে হবে? এই ক্ষেত্রে আমার টোটাল ডিস্টেন্স ধরতে হবে যে এইটার দৈর্ঘ্য এক্স, এইটার দৈর্ঘ্য এক্স, তার মানে টোটাল ডিস্টেন্স হচ্ছে 2x। বোঝা গেছে? প্রশ্ন পড়ে প্রশ্নের টোন কি বলতেছে ডিরেক্ট উল্লেখ না করলেও প্রশ্নের টোন কোন দিকে যাচ্ছে এইটা ধরে আপনাকে কাজ করতে হবে। ঠিক আছে, উল্টাপাল্টা কাজ করলে হবে না। তাহলে এখানে খেয়াল করে দেখেন, আমরা দুইটা ট্রেনের দৈর্ঘ্য ধরে নিব, যেহেতু দৈর্ঘ্য আমরা কত জানি না, একটার এক্স ধরলে আরেকটার এক্স ধরতে হবে।
তাহলে একজন মানুষকে একটা 3 সেকেন্ডে অতিক্রম করে, আর একটা হচ্ছে আপনার 4 সেকেন্ডে অতিক্রম করে। তার মানে এই ক্ষেত্রে আমার কি আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, মানে দৈর্ঘ্য দেওয়া আছে, মানে দৈর্ঘ্য আমি ধরে নিছি। আবার আমার টাইম দেওয়া আছে যে কয় সেকেন্ডে অতিক্রম করবে, সেই টাইম দেওয়া আছে। তাহলে আমি চাইলে স্পিড বের করতে পারি না, কারণ এই যে লেন্থ বা ডিস্টেন্সকে যখন আমি টাইম দিয়ে ভাগ করে দিব তখন আমার স্পিড বের হয়ে যাবে। অর্থাৎ এই দুইটা ট্রেনের গতিবেগ কত, এটা চাইলেই আমি বের করে ফেলতে পারি। এই দুইটা ট্রেনের গতিবেগ কত চাইলেই আমি বের করতে পারি। খেয়াল করে দেখেন, আমরা যদি ধরি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য এক্স মিটার, প্রতিটি মানে হচ্ছে দুইটা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার। তাহলে প্রথম ট্রেনের গতিবেগ আপনি বের করতে পারি। প্রথম ট্রেনের গতিবেগ কত, স্পিড মানে হচ্ছে এই যে ডিস্টেন্স অর্থাৎ এক্স কে, প্রথম ট্রেনটা এই মানুষটাকে কয় সেকেন্ডে অতিক্রম করে, 3, এই যে এক্স বাই 3 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এক্স বাই 3 মিটার পার সেকেন্ড। আবার দ্বিতীয় ট্রেনেরটা চাইলেই বের করতে পারি যে দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত, দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে এক্স, দ্বিতীয় ট্রেনটা এই মানুষটাকে 4 সেকেন্ডে অতিক্রম করে, 4 দিয়ে ভাগ করে দিলে এখানে আমার গতিবেগ বের হয়ে যাবে এই যে মিটার পার সেকেন্ড। এখন কথা হচ্ছে যে আমরা চাইলে এখানে আপেক্ষিক গতি বের করতে পারি, যেহেতু দুইটা ট্রেনের ডিরেকশন কি অপোজিট। তাহলে আমরা লিখতে পারি যে অতএব আপেক্ষিক গতি x/3 প্লাস x/4, 3 আর 4 এর লসাগু হচ্ছে 12, তার মানে হচ্ছে 4x প্লাস 3x ইজ ইকুয়াল টু হচ্ছে 7x/12 মিটার পার সেকেন্ড, 12 মিটার পার সেকেন্ড। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত, মানে দুইটা ট্রেন একে অন্যকে অতিক্রম করছে, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব হবে দুইটা ট্রেনের দৈর্ঘ্যের যোগফল, এক্স যোগ এক্স ইজ ইকুয়াল হচ্ছে 2x মিটার। ঠিক আছে, তো আমার বলতেছে যে দুইটা ট্রেন একটা আরেকটাকে অতিক্রম করতে কত সময় লাগবে, আপনি লাস্ট লিখে দেন যত সময় লাগবে। সময় মানে কি, ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করে দিব। ডিস্টেন্স কত, এই যে 2x, স্পিড কত, এই যে আপেক্ষিক গতি 7x/12। তাহলে ওপরে কত হবে 2x ইন্টু 12, নিচে হচ্ছে 7x, এক্স এক্স কেটে যাবে, 12 দুগুণ 24/7, 24/7, 24/7কে 3 7 21, সাথে থেকে 3 সমস্ত 3/7 সেকেন্ড, 3 সমস্ত 3/7 সেকেন্ড সময় লাগবে একটা ট্রেন আরেকটাকে অতিক্রম করতে। এটাই উত্তর। পরেরটাতে চলে যান, 5 নম্বর। দেখেন 5-এ কি বলা হচ্ছে যে 300 মিটার লম্বা একটি ট্রেন একই দিকে 4 কিলোমিটার ঘন্টা বেগে চলমান একজন ব্যক্তিকে 30 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটি মানুষটিকে অতিক্রম করার 15 মিনিট পর স্টেশনে পৌঁছে মানুষটি কখন স্টেশনে পৌঁছাবে? এই প্রশ্নেও আপনারা ভুল করেন। এগুলো আমরা অফলাইনে দেখছি, স্টুডেন্ট প্রচুর ভুল করে, এই ধরনের ম্যাথে প্রচুর ভুল করে। এবং এখানে ভুল করার একটা রিজন হচ্ছে প্রশ্ন বোঝে না। কেন বোঝে না আমি আপনাকে বলি। এখানে
300 মিটার লম্বা ট্রেন, একই দিকে একজন মানুষ হেঁটে যাচ্ছে যার হাঁটার গতি হচ্ছে 4 কিলোমিটার প্রতি ঘন্টা। এই মানুষটাকে 30 সেকেন্ডের মধ্যে এই ট্রেনটা অতিক্রম করবে। এখন এই মানুষটাকে অতিক্রম করার 15 মিনিট পরে ট্রেনটা স্টেশনে পৌঁছাবে। জিজ্ঞাসা করছে যে মানুষটা কখন স্টেশনে পৌঁছাবে, এটা বের করেন। দেখেন আপনারা ভুল কিভাবে করেন, আগে সেটা দেখি। আপনারা প্রথমে যেটা করেন সেটা হচ্ছে যে ট্রেনের গতিবেগটা বের করেন। ট্রেনের গতিবেগ, ঠিক আছে, ট্রেনের গতিবেগ মানে আমরা এখানে যেটা আপনারা একবারে করেন সেটা হচ্ছে এখানে যেটা বের হবে সেটা মূলত হচ্ছে রিলেটিভ স্পিড বের হয়ে যাবে। রিলেটিভ স্পিড, শুধু ট্রেনের গতিবেগ বললে ভুল হয়ে যাবে। এখানে রিলেটিভ স্পিড বের হবে, যেহেতু ট্রেন আর মানুষ সাইমultaneously একদিকেই যাচ্ছে। তো রিলেটিভ স্পিড যখন কিভাবে বের হবে, এই যে ডিস্টেন্স হচ্ছে আমার 300, কারণ ট্রেনটা যখন মানুষকে অতিক্রম করবে, ট্রেন মূলত তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে, তার মানে 300 কয় সেকেন্ড লাগতেছে, 30 সেকেন্ড। এইটাকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করার জন্য আমরা কি করে দিব, এই যে 18/5 দিয়ে গুণ করে দিব। মানে 30 এই 300-র মধ্যে 10 বার, 5 এই 10-এর মধ্যে 2 বার, 18 দুগুণে কত, 36 কিলো প্রতি ঘন্টা। এটা হচ্ছে আপনার রিলেটিভ স্পিড। এইটা হচ্ছে রিলেটিভ স্পিড। এখন রিলেটিভ স্পিড কিভাবে হয়েছে, আপনি বলবেন যে ভাইয়া এখানে ট্রেনের গতি শুরুতে কত ছিল এটা আমরা জানতামই না, আমরা জানি না। তাহলে ট্রেনের গতিকে আমরা যদি এক্স ধরি, তাহলে একই দিকে যেহেতু যাচ্ছে তার মানে ডিরেকশন অপোজিট, তখন আমরা কি করছি, এই এক্স থেকে মানুষের গতিবেগ এই 4কে বাদ দিছি। বাদ দিলে এই যে রিলেটিভ স্পিড বের হয়ে গেছে 36। এখন আমরা বলতে পারি যে ট্রেনের গতিবেগ হচ্ছে 36 আর 4 হচ্ছে 40 কিলো প্রতি ঘন্টা। 40 কিলো প্রতি ঘন্টা। এখন এই যে বলতেছে যে মানুষকে অতিক্রম করার 15 মিনিট পরেই স্টেশনে পৌঁছাইছে, 15 মিনিট পরে স্টেশনে পৌঁছাইছে, তখন আপনি চিন্তা করছেন যে ভাই ট্রেনের গতি 60 মিনিটে 40 কিলোমিটার যায়, তার মানে 15 মিনিট গেলেও স্টেশনে পৌঁছাবে। তাহলে তখন আপনি দেখেন যে 60 মিনিটে যদি 40 যায়, তাহলে এই যে 15তে যাবে কতটুকু, সেই ডিস্টেন্সটা আপনি বের করেন। তাহলে 20 এখানে 2 বার, 20 এখানে 3 বার, 3 এখানে 5 বার, 5 দুগুণে কত, এই যে 10 কিলোমিটার। আপনি তখন বা আপনারা তখন চিন্তা করেন যে যেহেতু ট্রেন মানুষকে অতিক্রম করার 15 মিনিট পরে স্টেশনে পৌঁছাইছে, তাহলে এই 15 মিনিটের ট্রেন যেহেতু 10 কিলোমিটার পথ গেছে, তার মানে মানুষ যদি 10 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে তাইলেই বোধহয় স্টেশনে পৌঁছাবে। এটা একটা রং কনসেপ্ট, রং ধারণা। এবং এই ধারণার উপর বেস করে পোলাপান কি করে, এই 10 কিলোমিটারকে এই যে মানুষের হাঁটার গতি 4 দিয়ে ভাগ করে দেয়, ভাগ করে এখানে উত্তর দেয় 2.5 ঘন্টা, যেটা ভুল উত্তর, যেটা ভুল উত্তর। ঠিক আছে, এটা ভুল উত্তর। কেন ভুল উত্তর এখন এটা বোঝেন, কেন ভুল উত্তর এখন এটা দেখেন। সেটা হচ্ছে বলতেছে কি, ট্রেন মানুষটিকে অতিক্রম করার 15 মিনিট পরে স্টেশন পৌঁছাবে, তার মানে এই ট্রেনটা আগে মানুষকে অতিক্রম করছে, তারপরে 15 মিনিট গেছে, তারপরে না স্টেশনে পৌঁছাইছে। তাহলে সিনারিওটা কি রকম হবে, সিনারিওটা হবে এইরকম যে এখানে একজন মানুষ ছিল যে এই দিকে হাঁটতেছিল, ঠিক আছে, হাঁটতেছিল। তাহলে এই দিক থেকে মনে করেন এই ট্রেনটা আসতেছে, এইটা একটা ট্রেন মনে করেন, এটা একটা ট্রেন, এই মানুষের দিকে, মানুষ এই দিকে যাচ্ছে, ট্রেনও এই দিকে যাচ্ছে। এই ট্রেনটা কখন মানুষকে অতিক্রম করবে বলেন তো, যখন ট্রেনের এই পিছনের বগিটা, ধরেন ট্রেনের পিছনের বগিটা যখন এখানে থাকবে, এই পয়েন্টটাতে থাকবে, ট্রেনের সামনের বগিটা যখন এখানে থাকবে, তখন আপনি বলতে পারবেন যে ট্রেন এই মানুষটাকে অতিক্রম করছে। আমি কি বুঝাইতে পারতেছি? ট্রেনের পিছনের বগিটা যখন এই পয়েন্টে থাকবে আর ট্রেনের সামনের বগিটা যখন এই পয়েন্টে থাকবে, তখন আপনি বলতে পারবেন যে এই ট্রেনটা এই মানুষকে অতিক্রম করছে। তাহলে ট্রেন মানুষকে অতিক্রম করছে, এই ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার। তাহলে ট্রেন এই মানুষকে অতিক্রম করার পরে এই 15 মিনিটে 10 কিলোমিটার পথ গেছে, যার পরে এই যে স্টেশন, এই স্টেশনে সে পৌঁছাইতে পারছে। এখন প্রশ্নে আপনাকে জিজ্ঞাসা করছে যে এই মানুষটার কত সময় লাগবে স্টেশনে পৌঁছাইতে, তাহলে এই মানুষটা কত ডিস্টেন্স অতিক্রম করবে,
মানুষটা কত ডিস্টেন্স অতিক্রম করবে? যদি আপনি খোলা চোখে দেখেন, খালি চোখে, আপনার যদি অন্তর্দৃষ্টি দিয়ে না দেখেন, তাইলে আপনার মনে হবে মানুষও বোধহয় এই 10 কিলোমিটার পথে অতিক্রম করছে, কিন্তু না, ভুল। মানুষ এখানে 10 কিলোমিটার পথ অতিক্রম করে নাই। মানুষ এই 10 কিলোমিটার পথ অতিক্রম করার আগে এই যে ট্রেনের পিছনের বগি থেকে সামনের বগির দূরত্ব 300 মিটার, এইটা আগে মানুষকে অতিক্রম করতে হয়েছে, কারণ মানুষ হচ্ছে কেবল এই জায়গায় 300 মিটার পিছনে। তার মানে এই 300 মিটার আগে অতিক্রম করতে হয়েছে, তারপরে 10 কিলোমিটার পথ তাকে অতিক্রম করার পরে সেনা স্টেশন পাবে। বোঝা গেছে? সে এখানে শুধুমাত্র ট্রেনের 10 কিলোমিটার অতিক্রম করছে, মানুষও 10 করলে স্টেশন পাবে, এটা ভুল। বুঝতে হবে বিষয়টা। এই কথাগুলোর মধ্যে এই জিনিসগুলো কিন্তু একদম স্পষ্ট করে দেওয়া নাই। আপনাকে প্রশ্ন করে এই জিনিসগুলো বুঝতে হবে। না বুঝলে এই যে উত্তর দিয়ে আসবেন 2.5 ঘন্টা, নাম্বার পাবেন 00। বোঝা গেছে? আশা করি বুঝাইতে পারছি। এখন আসেন এই প্রশ্নটা আমরা সমাধান করি। এই সফটওয়্যারে এটা মোছা খুব ঝামেলা, বিরক্তিকর একটা কাজ। একবারে মোছার সিস্টেম নাই। দেখেন আর কাজ করতেছে না। একটু অপেক্ষা করেন। এই যে এই ইয়েতে একটা ঝামেলা, বেশি লিখে ফেলে সেটা মোছাটা খুব কষ্টকর, হুট করে মুছতে চায় না। আসেন, তাহলে আগে আমাকে দেখতে হবে যে ট্রেনটা কতটুকু যায়, কি অবস্থা, হ্যান তেন, এগুলো আগে দেখতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে ট্রেনটা প্রথমে বলে দিছে যে 30 সেকেন্ডে যাবে 300 মিটার, তাহলে 1 ঘন্টায় কত যাবে আগে সেটা বের করবো। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে ট্রেনটি তিরিশ সেকেন্ডে যাবে 300 মিটার। অতএব ট্রেনটি 3600 সেকেন্ড বা 1 ঘন্টায় যাবে কত? 300 গুণন 3600, নিচে হচ্ছে 30, 30 দিয়ে 300কে ভাগ করলে 10, 10-এর সাথে 3600 গুণ করে দিলে 36,000 মিটার। অথবা দিতে পারেন যে অথবা 36 কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে, প্রতি ঘন্টা। এটা কিভাবে কিলোমিটার আসছে? 36,000কে 1000 দিয়ে ভাগ করে দিলে 36 কিলোমিটার চলে আসবে। ঠিক আছে, এরপর আসেন, এটা কিন্তু আপেক্ষিক গতি। একটু আগে আমি দেখাইছি যে এটা হচ্ছে আপেক্ষিক গতি, কিন্তু ট্রেনের গতি কত আমরা জানি না। এখন আমরা ধরে নিব যে ধরি ট্রেনের গতিবেগ x কিলোমিটার প্রতি ঘন্টা। প্রশ্ন মতে এই যে যেহেতু ট্রেন আর মানুষ একই দিকে যাচ্ছিল, তাহলে আপেক্ষিক গতিবেগ কি হয়ে যাবে? এই যে x ট্রেনের গতিবেগ থেকে মানুষের গতিবেগ বিয়োগ করে দিলে এই যে আপেক্ষিক গতি 36, এটা আমরা পেয়ে যাব। এখান থেকে আপনি বলতে পারেন যে x এর মান হচ্ছে 36 আর 4 40। ঠিক আছে, এখন আসেন
এখন লেখেন যে এখন ট্রেনটি 60 মিনিটে যায় 40 কিলোমিটার। তাহলে ট্রেনটি 15 মিনিট পরে স্টেশন পাই, 15 মিনিটে যায় 40 × 15 ডিভাইডেড হচ্ছে 60, 40 15 600, 600কে 60 দিয়ে ভাগ করলে এই যে 10 কিলোমিটার পেয়ে যাব, 10 কিলোমিটার। ঠিক আছে, এরপরে আসেন স্টেশনে পৌঁছাতে হলে মানুষকে অতিক্রম করতে হবে কত? একটু আগে আমি দেখাইছি এই জিনিসগুলা, 300 মিটার প্লাস 10 কিলোমিটার, অথবা দিতে পারেন 10,000 মিটার সমান সমান কত হবে? এই যে 10,300 মিটার, 10,300 মিটার পথ এই মানুষটাকে অতিক্রম করতে হবে। তাহলে মানুষটার গতিবেগ কত? মানুষটা 4 কিলোমিটার যায় হচ্ছে প্রতি ঘন্টায়। তাহলে আমরা লিখতে পারি যে মানুষটি চার কিমি অথবা 4,000 মিটার পথ যায় 60 মিনিট বা 1 ঘন্টায়। তাহলে মানুষটার যাইতে হবে কত? এই যে 10,300 মিটার, 10,300 মিটার পথ যাইতে সময় লাগবে কত? আপনি বলবেন যে এই যে 10,300 ডিভাইডেড হচ্ছে এই যে 4 কিলোমিটার বা 4,000 মিটার, অর্থাৎ এই যে আপনি লিখতে পারেন নিচে 4,000 মিটার। ঠিক আছে, এখন ক্যালকুলেশন করেন, 2 0 বাদ দেন, 40 103-এর ভিতরে যাবে কতবার? 40 দিলে 80 বার যাবে, এদিকে হচ্ছে 23, তার মানে হচ্ছে 2 ঘন্টা। দুই ঘন্টা সময় লাগবে, 2 ঘন্টা, ওইদিকে তো 30 লাগবে, অতিক্রম 300, তাই না? 2.0 নিয়ে আসলাম, বা আমরা যদি এই কাজটা করি যে 23/40 ইন্টু হচ্ছে 60, 20 3 বার, 20 2 বার, 3 × 3 = 69, 69কে 2 করলে 3 × 3 = 69, তাই না? চল্লিশ 230, তাই না? 5.75 আসে। আচ্ছা, 2 সমস্ত 23/40 দাঁড়ান, 40 দুগুণ 80, 80 আর হচ্ছে 23, তার মানে হচ্ছে 103 মিনিট, 103 মিনিট সামথিং কিছু একটা থাকবে। এখানে হিসাব ভুল করতেছি না, 4,000, 10,300, 2 0 কেটে দিলে নিচে থাকে 40, উপরে থাকে হচ্ছে 103। আচ্ছা, এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা একবারে লিখতে পারি না এরকম, যেহেতু এটা ক্যালকুলেশনটাই দূর।
গ্রাফ করবই না আমি এখানে। আমরা একদম ডিরেক্ট লিখতে পারি না যে 2 সমস্ত 23/40 ঘন্টা, এইভাবে রাখতে পারি, কারণ এরপরে তো আর ক্যালকুলেশন করা যাচ্ছে না, এরপরে আর ক্যালকুলেশন করা যাচ্ছে না, ক্যালকুলেটর লাগবে। 2 কাটলাম, 40 × 80, 80 23 হচ্ছে 103, ঠিক আছে, এটাই উত্তর হবে যে 10,300 মিটার, ওই মানুষটাকে 10,300 মিটার পথ অতিক্রম করতে হবে স্টেশনে পৌঁছাইতে। যে পৌঁছাইতে গেলে তার সময় লাগবে কত, এটা জিজ্ঞাসা করছে। এই যে 2 সমস্ত 23/40 ঘন্টা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর হিসেবে নিতে পারে। বোঝা গেছে? বুঝতে পারছেন? পরেরটাতে চলে যান। এখানে এটা ক্লাস 9-10 ম্যাথ। এখানে বলা হচ্ছে যে 100 ও 200 মিটার দীর্ঘ দুটি ট্রেন সমবেগে বিপরীত দিক থেকে অতিক্রম করতে 5 সেকেন্ড সময় লাগে, কিন্তু একই দিকে চললে অতিক্রম করতে 15 সেকেন্ড সময় লাগে। জিজ্ঞাসা করছে যে ট্রেন দুটির বেগ নির্ণয় করুন। বিষয়টা হচ্ছে যে এই 100 মিটার দৈর্ঘ্য আর 200 মিটার দৈর্ঘ্যের দুইটা ট্রেন যখন একটা আরেকটাকে বিপরীত দিক থেকে অতিক্রম করে তখন সময় লাগে 5 সেকেন্ড। আর যখন দুইটা একই দিকে চলে, একই দিকে যখন চলে তখন অতিক্রম করতে একটা আরেকটাকে অতিক্রম করতে সময় লাগে 15 সেকেন্ড। জিজ্ঞাসা করছে এই দুইটা ট্রেনের গতিবেগ কত, কার গতিবেগ কত, এটা বের করে দেখাইতে হবে। খুব সহজ একটা প্রশ্ন। দেখেন, আমরা ধরে নিতে পারি যে ধরি প্রতিটি ট্রেনের গতিবেগ যথাক্রমে, এখানে যেহেতু সেকেন্ড দেওয়া আছে আমরা গতিবেগও সেকেন্ডে ধরবো, x মিটার পার সেকেন্ড এবং y মিটার পার সেকেন্ড। ঠিক আছে, y মিটার পার সেকেন্ড। দুইটা শর্ত আছে। প্রথম শর্ত মতে দেখেন, আমরা খুব কমন একটা ফর্মুলা জানি যে স্পিডের সাথে যদি আমরা টাইমকে গুণ করে দেই তাহলে আমরা ডিস্টেন্স পাবো। আমাদের হাতে আছে কি? আমাদের হাতে দুইটা ট্রেনের গতিবেগ আছে। দুইটা ট্রেন একটা আরেকটাকে অতিক্রম করতে কয় সেকেন্ড সময় লাগে সেই সময় আছে। তার মানে স্পিডও আছে, টাইমও আছে। তাহলে স্পিড আর টাইমকে গুণ করে দিলে আমরা ডিস্টেন্স পাবো, মানে দুইটা ট্রেনের লেন্থ পাবো। সেই লেন্থটাও আমাদের এখানে দিয়ে রাখছে যে 100 আর 200, তার মানে কোনো পরিশ্রম নাই। এখন কথা হচ্ছে যে দুইটা ট্রেন যখন বিপরীত দিক থেকে আসবে তখন রিলেটিভ স্পিড যোগ হয়ে যায়। তাহলে একটা ট্রেনের গতিবেগ যদি x হয় আর একটা ট্রেনের গতিবেগ যদি y হয় তাহলে রিলেটিভ স্পিড কত হবে? x + y। তাহলে এইটা হচ্ছে রিলেটিভ স্পিড। একটা আরেকটাকে অতিক্রম করতে সময় লাগবে কত? 5 সেকেন্ড। এই যে 5 লিখলাম। তাহলে এই যে গতিবেগের সাথে যখন আমি সময়কে গুণ করে দিছি তখন আমি কি পেয়ে যাব? ডিস্টেন্স পাবো, দূরত্ব পাবো, বা যেটাকে আমরা লেংথ বলি, লেংথ পাবো। তাহলে লেংথ কত? যেহেতু একটা ট্রেন আর একটা ট্রেনকে অতিক্রম করতেছে তার মানে দুইটা ট্রেনের দৈর্ঘ্যের যোগফলই হবে হচ্ছে আমার দূরত্ব। তাহলে 200 আর 100 যোগফল কত? এই যে 300। বুঝে গেছে? এখন আসেন, 5x + 5y = 300।
চাইলে ছোট করা যায়, তো রেখে দিলাম, দেখি কি অবস্থা হয়। 1 নম্বর সমীকরণ বানালাম। তারপরে আসেন দ্বিতীয় শর্ত মতে। দ্বিতীয় শর্ত মতে বলতেছে যে দুইটা ট্রেনের ডিরেকশন যখন একই দিকে হবে, সো একই দিকে হলে রিলেটিভ স্পিড বিয়োগ হবে। তাহলে একটার গতিবেগ এক্স আর একটার গতিবেগ হচ্ছে ওয়াই, তাহলে দুইটা বিয়োগ করে দিলাম। এটা হচ্ছে রিলেটিভ স্পিড। কত সময় লাগবে? এই যে বলতেছে যে 15 সময় লাগবে, এই যে 15কে গুণ করে দিলাম। গুণ করে দিলে আমার কি হয়ে যাবে? স্পিডের সাথে টাইম গুণ, তার মানে কি আমরা ডিস্টেন্স পেয়ে যাচ্ছি। ডিস্টেন্স কত? এই যে 300, ঠিক আছে। এখন যদি 3 দিয়ে ভাগ করে দেন তাহলে এখানে পেয়ে যাবেন 5 ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর এটা কত পেয়ে যাবেন? 100। 3 দিয়ে ভাগ করে দিলে এটা হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 5x মাইনাস 5y ইজ ইকুয়াল টু 100। এরপর আর কোনো কিছু করলাম না, এটাকে 2 নম্বর সমীকরণ মানলাম, ঠিক আছে। এখন আসেন এই দুইটাকে যোগ করে দিব। সমীকরণ 1 এবং 2 যোগ করে পাই 5x প্লাস 5y প্লাস 5x মাইনাস 5y ইজ ইকুয়াল হচ্ছে 300 প্লাস হচ্ছে 100। 5y ক্যান্সেল আউট হয়ে যাবে, 5x আর 5x মিলে হচ্ছে 10x। সো 10x ইজ ইকুয়াল টু 400 হলে x ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাব 40। তার মানে একটার গতিবেগ আমরা পেয়ে গেছি যে x সমান 40। তাহলে x এর মান যে কোনো একটা সমীকরণে বসায় দেন। এখন আমরা লিখতে পারি যে 1 নম্বর সমীকরণে x এর মান বসিয়ে 5x প্লাস 5y ইজ ইকুয়াল টু 300 ছিল। 5 ইন্টু x এর মান 40 প্লাস হচ্ছে 5y is equal 300. So 5y is equal to 300 minus 45 এ 200. So 5y is equal to 100. So y is equal to 20. তাহলে দুইটা ট্রেনের গতিবেগ বের করতে বলছে, যেটা আমরা জানতাম না, ধরে নিয়েছিলাম x আর y। x আর y এর মান এখন জানি। এখন আমরা লিখতে পারি যে অতএব প্রতিটি ট্রেনের গতিবেগ যথাক্রমে 40 মিটার পার সেকেন্ড এবং 20 মিটার পার সেকেন্ড। 40 এবং 20 এই দুটোই উত্তর। পরেরটাতে চলে যান, 7 নম্বর দেখেন। একটা কথা বলি, সেটা হচ্ছে অঙ্কের প্রশ্নে দেয়া সংখ্যার উপরে ডিপেন্ড করবে যে আমার অ্যাপ্রোচ কি হবে, আমি কোন অ্যাপ্রোচে আগাবো, ঠিক আছে। আমরা এতক্ষণ পর্যন্ত দেখে আসছি যে আমরা গতিবেগ কিলোমিটার থাকলে সেটাকে মিটারে কনভার্ট করে নিছি, ঠিক আছে। আমরা চাইলে এখানেও তাই করতে পারি, কিন্তু আমরা করব না এই কাজগুলা। যখন দশমিক থাকবে তখন আমরা এই কাজগুলা করব না, মানে সেটাকে ঘন্টা মানে সেকেন্ডে কনভার্ট করে দিব না, ঠিক আছে। যদি গতিবেগ দশমিক সংখ্যায় থাকে, যেমন এখানে 2টাই দশমিক, এইটাকে আমি সেকেন্ডে নিয়ে যাইতে গেলে আরো ঝামেলা পোহাতে হবে, সো আমি অত ঝামেলাতে যাব না। তখন আমরা কি করব,
আপনারা জানেন যে গতিবেগ যদি কিলোমিটার পার আওয়ারে থাকে, এইটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে চাই, তাহলে এই কিলোমিটার পার আওয়ারের সাথে জাস্ট 5/18কে গুণ করে দিতে হয়। ঠিক আছে, কিলোমিটার পার আওয়ারকে যদি আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে চাই, তাহলে এই কিলোমিটার পার আওয়ারের সাথে জাস্ট 5/18কে গুণ করে দিলে মিটার পার সেকেন্ড হয়ে যাবে। সেই জিনিসটা সবসময় মাথায় রাখবেন যে ভাই এমনিতেই বিষয়টা জটিল দশমিক সংখ্যা, সো এটাকে সেকেন্ডে কনভার্ট করে আমি আরও জটিল তৈরি করতে চাই না। আমার কাজ হচ্ছে এই কিলোমিটারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে, কারণ এখানে সময় দেওয়া আছে সেকেন্ডে। দ্যাটস ওয়াই আমি কি করব, এই কিলোমিটার পার আওয়ারগুলোর সাথে 5/18কে গুণ করে দিব। ঠিক আছে, 5/18কে গুণ করাও যে কথা, ওই 3600কে নিয়ে আসাও সেই একই কথা। এখানে শুধু ক্যালকুলেশন করতে ইজি হবে বা খুব দ্রুত করতে পারবেন, আর 3600 করলে অনেক কিছু লেখা লাগবে বা ক্যালকুলেশন আরো জটিল হইতে পারে, আর দশমিক আসতে পারে। এখান থেকে দশমিকে আসবে, দশমিকই বের হবে। সো 3600 আনলে বড় সংখ্যা হয়ে যাবে। বোঝা গেছে? সো যেই রকম তথ্য দিবে আমার অ্যাপ্রোচও ঠিক সেই রকমই হবে। সব প্রশ্নের ক্ষেত্রে একই অ্যাপ্রোচ ফলো করতে হবে এমন কোনো কথা নেই। দেখেন, তাহলে এখানে এই যে দুইজন মানুষের গতিবেগ দেওয়া আছে, হাঁটার গতিবেগ, একজনের 4.5 আর একজনের হচ্ছে 5.4। সো আমার প্রথম কাজ হচ্ছে এগুলোকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে দেওয়া। তো আমরা লিখতে পারি যে প্রথম মানুষের গতিবেগ আরেকটা কথা, সেটা হচ্ছে যে আপনি এখন বলতে পারেন যে ভাইয়া যদি আমি দশমিকে এটা করি, ওখানে তো আগের গুলোতে তো কোনো দশমিকই ছিল না, তাহলে ওখানে কি আমি করতে পারতাম না? করতে পারতেন, কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই। আপনি ডিরেক্ট 5/18তে গুণ করলেও কোনো সমস্যা হবে না। দেখেন, প্রথম মানুষের গতিবেগ এখানে বলতেছে যে 4.5 কিলো প্রতি ঘন্টা। এটাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করব, তার জন্য এই যে 4.5কে এই যে 5/18 দিয়ে গুণ করে দিলে এটা মিটার পার সেকেন্ড হয়ে যাবে। তো এটা সমান সমান কত বের হবে খেয়াল করেন। 45 যদি ধরি তাহলে নিচে একটা 80 শূন্য দিতে হবে, তাহলে 45 এই 180-র মধ্যে যাবে 4 বার, তাহলে উপরে থাকবে 5, নিচে থাকবে 4, তাহলে 5/4 মিটার পার সেকেন্ড। এইটাকে যদি আরো ভাঙতে চান সেটা ভাঙতে পারেন, যে 4 দিয়ে 5কে ভাগ করলে 1.25 মিটার পার সেকেন্ড চলে আসবে, 1.25 মিটার পার সেকেন্ড। এরপর আসেন দ্বিতীয় মানুষ। দ্বিতীয় মানুষের গতিবেগ হচ্ছে 5.4 কিমি প্রতি ঘন্টা। দশমিক তুলে দিলাম, নিচে আসি 5 36 180, তাহলে 18 ওইটার 54-এর ভিতরে যাবে 3 বার, নিচে 36, 18 দুগুণ 36 2 বার, তাহলে এই যে মিটার পার সেকেন্ড। এইটাকেও আপনি দশমিকে নিয়ে আসতে পারেন যে 1.5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আপনার ইচ্ছা, আপনি চাইলে ফ্র্যাকশন রাখতে পারেন, আপনি চাইলে এরকম দশমিকে নিয়ে আসতে পারেন, আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার। এরপর আসেন, জিজ্ঞাসা করছে যে ট্রেনের গতিবেগ জিজ্ঞাসা করছে, তাহলে ট্রেনের গতিবেগ তো আমি জানি না, ধরে নেওয়া লাগবে। তো ধরি ট্রেনের গতিবেগ পেইন দিচ্ছে এটা। ট্রেনের গতিবেগ এইগুলোকে যেহেতু মিটার পার সেকেন্ডে ধরছি, ট্রেনের গতিবেগকেও মিটার পার সেকেন্ডেই ধরতে হবে। আপনি এখানে চাইলেই কিলোমিটার পার আওয়ার ধরতে পারবেন না, আপনার এখানে সময় সেকেন্ডে। আপনি মানুষের গতিবেগকে মিটার পার সেকেন্ডে মানে রিপ্রেজেন্ট করছেন, তাহলে ট্রেনের গতিবেগকে আপনাকে মিটার পার সেকেন্ডেই
ধরতে হবে। আপনি চাইলে এখানে কিলোমিটার পার আওয়ারকে নিয়ে আসতে পারবেন না, সো বুঝে শুনে কিন্তু কাজ করতে হবে। এরপরে আসেন মেইন জায়গাটাতে, প্রশ্ন মতে দেখেন এখানে বুঝতে হবে, সেটা হচ্ছে যেখানে ট্রেন কিন্তু একটাই, যেই ট্রেনটা প্রথম মানুষকে অতিক্রম করতেছে সেই একই দৈর্ঘ্যের ট্রেনটা কিন্তু দ্বিতীয় মানুষটাকে অতিক্রম করতেছে। আই রিপিট, যেই ট্রেনটা প্রথম মানুষকে অতিক্রম করতেছে সেই একই দৈর্ঘ্যের ট্রেনটা দ্বিতীয় মানুষকে অতিক্রম করতেছে। তার মানে সমানের বাম পাশে এবং সমানের ডান পাশে, অর্থাৎ প্রথম মানুষের ক্ষেত্রে এবং দ্বিতীয় মানুষের ক্ষেত্রে ট্রেনের দৈর্ঘ্য তো একই হবে, যেহেতু একটা ট্রেনই, সিঙ্গেল একটা ট্রেন দুইটা মানুষকে অতিক্রম করতেছে। তার মানে ট্রেনের দৈর্ঘ্য উভয় মানুষের ক্ষেত্রে কি হবে? সমান হবে। আর ট্রেনের দৈর্ঘ্য বা ডিস্টেন্সের ফর্মুলা হচ্ছে স্পিডের সাথে টাইমকে গুণ করে দেয়া। স্পিডের সাথে কি করা? টাইমকে গুণ করে দেয়া। এখন কথা হচ্ছে যেখানে এই স্পিড মানে হচ্ছে রিলেটিভ স্পিড, স্পিড মানে হচ্ছে রিলেটিভ স্পিড, কারণ ট্রেন আর মানুষ সাইমultaneously একই দিকেই যাচ্ছিল, তাহলে রিলেটিভ স্পিডের বিষয় আছে। তাহলে ট্রেনের গতি মানুষের গতির চেয়ে বেশি হয় সাধারণত। সো ট্রেনের গতি হচ্ছে আমার এক্স, প্রথম মানুষের গতিবেগ হচ্ছে 1.25, এই যে এটা হচ্ছে এক্স মাইনাস 1.25, এটা হচ্ছে রিলেটিভ স্পিড। প্রথম মানুষকে অতিক্রম করতে সময় নিছে কত? 8.4, এই যে লিখে দিলাম 8.4। এই যে স্পিডের সাথে টাইমকে গুণ করে দিছি, তার মানে ট্রেনের দৈর্ঘ্য পাইছি, ট্রেনের লেন্থ পাইছি। তো এইটা সমান সমান আমি আবার লিখতে পারি যে ট্রেনের গতিবেগ হচ্ছে এক্স, দ্বিতীয় মানুষের ক্ষেত্রে দ্বিতীয় মানুষের গতিবেগ হচ্ছে 1.5, দ্বিতীয় মানুষকে অতিক্রম করছে 8.5 সেকেন্ডে, এই যে গুণন হচ্ছে 8.5। তাহলে দ্বিতীয় মানুষকেও যেহেতু সেম ট্রেন অতিক্রম করছে, তাহলে উভয় ক্ষেত্রে তারা সেম ডিস্টেন্স কাভার করছে, এই জন্য উভয় পাশটা কি হবে? সমান হবে। বোঝা গেছে? এখন আপনি ক্যালকুলেশন করেন। 8.4x মাইনাস 8.4 এর সাথে 1.25 কে গুণ করে দিলে আমরা পেয়ে যাব 10.5। 8.5x মাইনাস 85 আর 15, 8.5 আর হচ্ছে 1.5, এই দুইটা গুণ করলে আমরা পেয়ে যাব 12.75। তাহলে আপনি বলতে পারেন যে ভাই 12.75কে এই পাশে নিয়ে আসেন। সো 12.75 মাইনাস 10.5 ইজ ইকুয়াল টু 8.5x মাইনাস হচ্ছে এই যে 8.4x। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 0.1x সমান সমান কত হবে? এদিকে 50, ওইদিকে হচ্ছে আপনার 2.25 হবে। তাহলে এখানে x এর মান কত হয়ে যায়? এখানে এটা ক্যালকুলেশন করলে 10, তো তার মানে এক ঘর আগে চলে আসবে, 22.5 চলে আসবে, 22.5 চলে আসবে। প্রশ্নে কি জিজ্ঞাসা করছে? যে ট্রেনের গতিবেগ কত, এইটা বের করে দেখান। এখন আসেন, আমরা তো ট্রেনের গতিবেগ এখানে ধরে নিছি যে এক্স মিটার পার সেকেন্ড। আপনি লেখেন যে অতএব একটা মিনিট, হ্যাঁ শোন ভাই, হ্যাঁ কি অবস্থা এখন? লাগাও, কঠিন কঠিন, এক্সপেক্ট করতেই পারেন। আমাদের হাতে তো সময়, এক্সপেক্ট করা যায়, আমাদের হাতে সময় আছে। না না, ক্লোজ করার দরকার নেই, চলুক, চলতেছে চলুক না। হ্যাঁ না না, দেখি শেষ পর্যন্ত কি হয়, একটা এক্সপেরিমেন্ট করা দরকার। হুম, হ্যাঁ, তো তখন সেটা দেওয়াই যায়।
হ্যাঁ, সেটা করা যায় পরে। ওকে ভাই, ওকে। সে বাপ মোটামুটি ভালো আছে। ওকে ভাই, ওকে। দেখেন, তাহলে ট্রেনের গতিবেগ আমরা ধরছিলাম এক্স মিটার পার সেকেন্ড। সো এই এক্স এর মান কত? 22.5 সেকেন্ড। এখন এখানে একটা কথা আছে। কথাটা কি, যে আমি শুরুতেই বলছিলাম যে ট্রেনের গতিবেগ সাধারণত কিলোমিটার পার আওয়ারে প্রকাশ করতে হয়। প্রশ্নকর্তা যে উত্তর চাইছে ট্রেনের গতিবেগ, আমরা কিন্তু সেটা বের করে ফেলছি যে 22.5, এখানে মিটারের কথাটা লিখতে হবে, যে ওয়েট, এখানে মিটার কথাটা লিখতে হবে যে 22.5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? প্রশ্নকর্তা যদি চায় যে তুমি এটা কিলোমিটারে দেখাও, ও যদিও বলে নাই, কিন্তু আপনি একটা কাজ অতিরিক্ত করতে পারেন। আপনি এখানে অথবা লিখে এইটাকে কিলোমিটার পার আওয়ারেও দেখাইতে পারেন, যে তুমি যে উত্তর নিতে চাও। এখন না, আমি দুইটা বের করছি। 22.5 মিটার পার সেকেন্ড নিলে কোনো সমস্যা নাই। যদি কিলোমিটার পার আওয়ারে নিতে চাই, তাহলে আমরা জাস্ট কি করব, 22.5-এর সাথে জাস্ট আমরা 18/5-কে গুণ করে দিব। 18/5-কে গুণ করে দিব। গুণ করে দিলে এখানে 81 পেয়ে যাব। 81 নিচে লিখি, হ্যাঁ, এখানে জায়গা হবে না। নিচে আমরা লিখতে পারি যে 81 কিলোমিটার পার ঘন্টা। 81 কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমার দুইটাই বের হয়ে গেছে। আমি চাইলে মিটার পার সেকেন্ডে দেখাই দিছি, আমি কিলোমিটার পার আওয়ারেই দেখাই দিছি। এখন তোমার যেটা নেওয়ার ইচ্ছা তুমি নিতে পারো। ঠিক আছে? সো অনেকেই এই জিনিসগুলো কনফিউজড হয়ে যান যে ভাই, মানে পরীক্ষা দিয়ে এসে বলেন না যে ভাই আমি তো মিটার পার সেকেন্ডে বের করে দিয়ে আসছি, আমাকে কি নম্বর দিবে না? আপনি পুরো নম্বরই পেয়ে যাবেন। কোনো সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে যে যদি এরকম সিচুয়েশন ক্রিয়েট হয় যে এইটাকে আমি চাইলে কিলোমিটার পার আওয়ারে প্রকাশ করতেই পারি, কোনো সমস্যা নাই। আপনি তো চাইলেই পারতেছেন। সো আপনি ওটা করে দিয়ে আসবেন। পরীক্ষা দিয়ে আসার পর বাসায় এসে ফেসবুকে পোস্ট দিয়ে লাভ নেই। আপনার হাতে যদি সুযোগ থাকে, আপনি দুইটা উত্তরই বের করে দিয়ে আসবেন। ও যেইটা নিবে নিয়ে নিক, সমস্যা নাই। কিন্তু কেউ যদি শুধু মিটার পার সেকেন্ডও উত্তর বের করে দিয়ে আসে, তারপরেও পুরো নম্বর পাবেন। ঠিক আছে? চলে যান, পরেরটাতে চলে যান, 8 নম্বর। দেখেন, এই প্রশ্নে কি বলা হচ্ছে যে 75 মিটার লম্বা একটি ট্রেন একই দিকে চলমান, ঘন্টায় 6 কিলোমিটার গতিবেগের একজন মানুষকে 7.5 সেকেন্ডে, একইভাবে দ্বিতীয় ব্যক্তিকে 6 সমস্ত 3/4 সেকেন্ডে অতিক্রম করে। দ্বিতীয় ব্যক্তির গতিবেগ কত এটা বের করে। দ্বিতীয় ব্যক্তির গতিবেগ কত এটা বের করতে হবে। তার মানে অনেকটা আগেরটার মতোই, যে এখানে একটা ট্রেনই 75 মিটার লম্বা, সে দুইটা মানুষকে অতিক্রম করতেছে। একজনকে 6, একজনের গতিবেগ 6, আর একজনের গতিবেগ কত সেটা দেওয়া না, এটা বের করতে হবে। এখন কথা হচ্ছে যে আগের প্রশ্নে যেরকম আমরা এই যে কিলোমিটার থাকলে সেটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে দিছি, আপনি চাইলে এখানে করতে পারবেন না। কারণ আপনি শুধু প্রথম ব্যক্তির গতিবেগ জানেন যে 6 কিলোমিটার পার আওয়ার। আপনি দ্বিতীয় ব্যক্তির গতিবেগ কত এটা জানেন না, এইটা আপনাকে ধরে নিতে হবে। সো আপনি 6 কিলোমিটারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে দিতে পারলেও এক্স কে আপনি পারবেন না বললে ভুল হবে, পারবেন উল্টা ঝামেলা তৈরি হবে। সো আমি কি বলছি যে প্রশ্নের উপর ডিপেন্ড করবে যে আমি কোন অ্যাপ্রোচে আগাবো।
প্রশ্নের উপর ডিপেন্ড করবে যে আমি কোন অ্যাপ্রোচে আগাবো। আমি যেহেতু এখানে এইটাকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করি, আমার মাথার উপর একটা ঝামেলা আসবে, আমি ওই ঝামেলা নিব না। আমি এদেরকে কিলোমিটার পার আওয়ার আছে, কিলোমিটার পার আওয়ারেই কনভার্ট, মানে কিলোমিটার পার আওয়ারেই রাখবো। যখন আমার মিটার পার সেকেন্ড দরকার হবে, জাস্ট আমি 5/18কে গুণ করে দিব, তাইলেই মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে। কিন্তু একবারে আগে আমরা এই জিনিসগুলো নিয়ে কাজ করব না। তো প্রশ্নের সাথে সাথে আমাকে ওই জিনিসগুলো কিন্তু, মানে পড়ার সাথে সাথে ওই জিনিসগুলো ভেবে নিতে হবে যে আমি কি করতে যাচ্ছি, কারণ একবার করে আপনি কেটে দিতে পারবেন না। দেখেন এখানে ট্রেনের গতিবেগ, সরি এখানে আসেন, তাহলে ট্রেনের গতিবেগ কত এইটাও আমার দেওয়া নাই, ট্রেনের গতিবেগ কত এটাও দেওয়া নেই, দ্বিতীয় ব্যক্তির গতিবেগ কত এটাও আমার দেওয়া নেই। তাহলে আমি ট্রেনের গতিবেগটা আগে ধরে নিই, যেহেতু দুইটা সত্য আছে, তো দুইটা সত্য আছে। ঠিক আছে, আমরা ট্রেনের গতিবেগে আগে ধরি, যে ধরি ট্রেনের গতিবেগ x কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, দেয়া আছে প্রথম ব্যক্তির গতিবেগ 6 কিলোমিটার পার ঘন্টা। এখন খেয়াল করেন, এই ট্রেনটা যখন প্রথম মানুষকে অতিক্রম করবে, এই ট্রেন আর মানুষ কিন্তু একই দিকে যাচ্ছে, তার মানে এদের ডিরেকশন কি, সেম ডিরেকশন। তাহলে রিলেটিভ স্পিড আগে আমাদের লাগবে, তো রিলেটিভ স্পিড কি হবে, বিয়োগ হবে। তাহলে এখন আপনি লিখতে পারেন যে অতএব আপেক্ষিক গতি কত হবে, এই যে x-6 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, তাহলে প্রথম মানুষের গতিবেগ দেওয়া আছে, ট্রেনের গতিবেগ জানতাম না, ধরে নিছি। তাহলে প্রথম মানুষ যখন, ট্রেনটা যখন প্রথম মানুষকে অতিক্রম করবে, তখন রিলেটিভ স্পিডের সৃষ্টি হবে, সেটাও আমি বের করতে পারছি। এখন খেয়াল করে দেখেন আমার হাতে কি কি জিনিস আছে। ট্রেনটা কত মিটার লম্বা এইটা আমি জানি, আমার আপেক্ষিক গতিবেগ কত এইটা আমি জানি, এবং প্রথম ব্যক্তিকে অতিক্রম করতে যে 7.5 সেকেন্ড সময় লাগে সেটাও আমি জানি। তার মানে আমি চাইলেই এখানে টাইমকে ইকুয়েট করতে পারি। আর টাইম মানে কি, ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করা। তাহলে আমি লিখতে পারি না যে প্রশ্ন মতে আমার ডিস্টেন্স হচ্ছে এই যে 75, ডিস্টেন্স হচ্ছে 75, আপেক্ষিক গতি কত, x-6, এইটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে দিব, কারণ এইটা আমার মিটারে দেওয়া আছে। তো মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য জাস্ট 5/18তে গুণ করে দিব, তাইলে আমি সময় বের করতে পারবো। সময় কত, এই যে বলে দিছে যে 7.5 সেকেন্ড, 7 সমস্ত 1/2। তাহলে খেয়াল করেন 18 উপরে চলে যাবে, 75 গুণন 18, 5-এর সাথে x গুণ হয় 5x মাইনাস 5×6 30 ইজ ইকুয়াল টু 7 গুণে 14 আর 15, 15/2। তাহলে এখানে আমরা কত লিখতে পারি, 5 দিয়ে ক্যালকুলেশন করলে 3, না 3 দিয়ে করি, তাহলে এখানে 5, এখানে 6, 6/75 450, 450-এর সাথে 2কে গুণ করে দিলে 900 পেয়ে যাব। তাহলে এখানে 3 দিয়ে করতে তো 5 আছে, তাহলে 5×5 = 25x মাইনাস 5×30 হয়ে যাবে হচ্ছে আমার 150। এই ক্যালকুলেশন ভুল হলে ধরাই দিন তো, 25x = 900 আর 150 হচ্ছে 1050। ভুল মনে হয় করছি বাবা, 1050 না যাবে, যদি আমি 25 দিয়ে দিই, 4×25 = 142 হবে, 42। তার মানে এক্স এর মান আমি অলরেডি পেয়ে গেছি, অর্থাৎ ট্রেনের গতিবেগ আমি ফাইন্ড করতে পারছি যে ট্রেনের গতিবেগ হচ্ছে আমার 42। তাহলে এখন আপনি লেখেন যে অতএব
ট্রেনের গতিবেগ 42 কিলোমিটার পার আওয়ার। এখন আসেন দ্বিতীয় শর্তে কি বলা হচ্ছে যে দ্বিতীয় আরেকজন মানুষকে অতিক্রম করতে হবে যার গতিবেগ আমরা জানি না। এই ট্রেনটাই অতিক্রম করবে 75 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট এবং 42 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান এই ট্রেনটাই দ্বিতীয় আরেকজন মানুষকে অতিক্রম করবে, কিন্তু দ্বিতীয় মানুষের গতিবেগ কত এটা আমাদের জানা নাই। তাহলে আমরা ধরে নিই যে ধরি দ্বিতীয় ব্যক্তির গতিবেগ y কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আপেক্ষিক গতিবেগ অবশ্যই লাগবে, কারণ ট্রেনটা আবার এই মানুষটাকে একই দিকে যাচ্ছে, মানে অতিক্রম করতেছে। তাহলে আমরা লিখতে পারি যে অতএব আপেক্ষিক গতি কত হয়ে যাবে, এই যে 42 ট্রেনের গতি, y মানুষের গতি প্রতি ঘন্টা। ঠিক আছে, এখন সেম ভাবে প্রশ্ন মতে সেম ট্রেন যেহেতু, তার মানে তার দৈর্ঘ্য হচ্ছে 75, আপেক্ষিক গতি কত, এই যে 42 মাইনাস ওয়াই, এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য 5/18 গুণ করে দিব। সময় লাগছে কত, ওরা বলতেছিল যে 6 সমস্ত 3/4 সেকেন্ড, এই যে 6 সমস্ত 3/4 সেকেন্ড। 18 উপরে গুণ হয়ে যাবে, 75-এর সাথে 18 গুণ করে দেন, 5×42 = 210 মাইনাস হচ্ছে 5y ইজ ইকুয়াল টু 424, 3 27/4। তাহলে আমরা এখানে লিখতে পারি 9 দিয়ে যদি ভাগ করি, 9 2 9 3 বার, 9 2 75, দোকানে হচ্ছে কত 150, 150 আর 4 কত হয়ে যাবে 600, এখানে 3 বার, 3 21 630 মাইনাস 3 5 15y। তাহলে আমরা লিখতে পারি না যে 630 থেকে 600 বাদ দিলে কত হবে, 30 হবে, আর এই পাশে হচ্ছে আপনার 15y, সো y ইজ ইকুয়াল টু কত 2। তো এটাই তো জিজ্ঞাসা করছে যে দ্বিতীয় ব্যক্তির গতিবেগ নির্ণয় করুন। এখন আমরা লিখতে পারি যে অতএব দ্বিতীয় ব্যক্তির গতিবেগ 2 কিলোমিটার প্রতি ঘন্টা। এটাই উত্তর। এরপরে যখন কোর্সে ভর্তি নিব তখন 100 করে এক্সট্রা টাকা নিব, যে কিভাবে ভিডিও ডাউনলোড করতে হয় এটাও শেখাবো। এইটাও যদি আমাকে শিখাইতে হয় তাহলে তার জন্য এক্সট্রা চার্জ আমাকে দিতে হবে। আমি ফ্রি কোনো জিনিস শিখাই না কাউকে, ঠিক আছে? ভিডিও কেমনে ডাউনলোড করে এটা যদি আমারই শেখানো লাগে তাহলে 100 টাকা বিকাশে দিবেন, শিখাই দেব। আপনার কাছ থেকে আমি যে টাকা নিছি সেটা পড়া শেখানোর জন্য, ভিডিও কিভাবে ডাউনলোড করবেন এটা শেখানোর জন্য। এখন এই প্রশ্নগুলো আপনারা কিভাবে করেন এটা আমার মাথায় আসে না। চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটিরে জিজ্ঞাসা করেন, ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, এগুলো দেখে ট্রাই করবেন। পরেরটাতে চলে যান, 9 নম্বর। 9 কি বলা হচ্ছে যে একজন লোক ট্রেনে করে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। ট্রেনটি ঘন্টায় 4 কিলোমিটার বেশি গতিতে গেলে 30 মিনিট কম সময় লাগতো। আবার ঘন্টায় 2 কিলোমিটার গতিতে মানে এখানে বেশি হবে, আর যে আবার ঘন্টায় 2 কিলোমিটার বেশি গতিতে গেলে না, এখানে একজন লোক ট্রেনে করে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, ট্রেনটি ঘন্টায় 4 কিলোমিটার বেশি গতিতে গেলে 30 মিনিট সময় কম লাগতো। আচ্ছা, আবার ঘন্টায় 2 কিলোমিটার গতিতে গেলে 20 মিনিট কম সময় লাগতো। এখানে কম কথাটা উল্লেখ হবে, ঠিক আছে? আবার ঘন্টায় 2 কিলোমিটার কম গতিতে গেলে, এখানে এই জিনিসটা লিখে নিন তো, 2 কিলোমিটার কম। আবার ঘন্টায় 2 কিলোমিটার কম গতিতে গেলে
ঠিক আছে, 2 কিলোমিটার কম গতিতে গেলে 20 মিনিট বেশি সময় লাগতো, মোট দূরত্ব কত এটা বের করতে হবে। দেখেন প্রিলিমিনারিতে এই ধরনের প্রশ্নগুলো 20 সেকেন্ডে মানে বের করা যায়, 20 সেকেন্ড 30 সেকেন্ডের মধ্যে এগুলা ইজিলি বের করা যায়। এখন কথা হচ্ছে যে এই প্রশ্নটা যদি রিটেনে আসছে, দেখেন কত বড় ক্যালকুলেশন আপনাকে সামলাইতে হবে, আপনি জাস্ট খেয়াল করেন। প্রথম কথা হচ্ছে যেখানে দূরত্ব কত এটা আপনি জানেন না, দূরত্ব কত এটা আপনি জানেন না, এটা একটা অজানা বিষয়। আরেকটা অজানা বিষয় হচ্ছে এই ট্রেনটার অ্যাকচুয়াল গতিবেগটা কত এইটা আমরা জানি না। ঠিক আছে, দুইটা জিনিস জানি না, ট্রেনের অ্যাকচুয়াল গতিবেগ, ট্রেনটা আসলে ঘন্টায় কত কিলোমিটার পার আওয়ার বেগে যায় এইটা আমরা জানি না। দুই গতি মানে দূরত্ব, কত দূরত্ব সে অতিক্রম করে এটাও আমরা জানি না। তার মানে দুইটা অজানা জিনিস আছে, তাহলে এই দুইটা আগে ধরে নেই। দেখেন যে ধরি দূরত্ব x আর এই ট্রেনের প্রাথমিক গতিবেগ ধরে নেন যে, এবং ট্রেনটির প্রাথমিক বা শুরুর গতিবেগ, এটা রিসোর্স তো এটা y ধরি, y কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, তাহলে আমাদের হাতে এখন দূরত্ব কত এইটা আছে, আমাদের হাতে গতিবেগ কত এইটা আছে। আমি চাইলে সময়টা বের করতে পারি না যে কত সময় লাগবে ওই x কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে, কারণ সময়ের একটা বিষয় দেখতে পাচ্ছি যে গতি বেশি হইলে সময় কম লাগে, আবার গতি কম হইলে সময় বেশি লাগতেছে, তার মানে একটা সময়ের ব্যাপার আছে। তাহলে আমরা সময়টা বের করে নিই, যাতে x কিমি দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে, কত সময় লাগবে সময় বের করার ফর্মুলা হচ্ছে এই যে ডিস্টেন্স হচ্ছে x, এইটারে গতিবেগ দিয়ে ভাগ করে দিব, তাইলে আমার সময় বের হয়ে যাবে যে সময় লাগবে কত x/y। ঠিক আছে, আমি সব কিছু গুছিয়ে নিয়ে আসছি, এই তিনটা জিনিস আমি জানি না, এই তিনটা জিনিস আমি ধরে নিছি। ঠিক আছে, এখন আসেন প্রথম শর্ত। প্রথম শর্তে বলা হচ্ছে যে ঘন্টায় গতিবেগ যদি 4 কিলোমিটার বেশি হয় তাইলে 30 মিনিট কম সময় লাগবে। 30 মিনিট কম সময় লাগবে, তার মানে সময় ইকুয়েট করব। তাহলে আগের আপনার যেই সময়টা লাগতো, আগে কত সময় লাগতো x কিলোমিটার পথ অতিক্রম করতে, আপনি বলবেন যে এই যে ভাই বের করে রাখছেন x/y। যদি আমি এই x কিলোমিটার পথ y কিলোমিটার পার আওয়ার বেগে যাই তাহলে আমার এই সময় লাগবে। এখন প্রশ্নে বলতেছে যে ভাই আপনি x কিলোমিটার পথই যাবেন কিন্তু গতিবেগটাকে 4 বাড়াবেন, তাহলে গতিবেগ আগে আমার y ছিল, এখন যদি আমি এই যে 4 বৃদ্ধি করে দেই তাইলে আমি আগে আগে পৌঁছায় যাব, তার মানে আমার সময় কম লাগবে। তাহলে এই সময়ের আর এই সময়, এই দুইটা সময়ের পার্থক্য কত, এই যে বলে দিছে 30 মিনিট। তাহলে এই দুইটা সময়ের পার্থক্য হচ্ছে 30 মিনিট। এইগুলা যেহেতু কিলোমিটার পার মানে ঘন্টায় আছে, সো এটাকে আমরা ঘন্টায় কনভার্ট করে দেওয়ার জন্য কি করব, 30-এর নিচে 60 লিখে দিব, তাহলে এটা ঘন্টায় কনভার্ট হয়ে গেল। এখন আপনি ক্যালকুলেশন লাগান, এখানে এই যে y ইন্টু y প্লাস 4, y কেটে যাবে, তাহলে x এর সাথে এই যে y প্লাস 4 মাইনাস x এর সাথে y, আর এখানে ক্যালকুলেশন করলে হাফ পাওয়া যাবে, হাফ ঘন্টা। এখানে যদি ক্যালকুলেশন করি xy প্লাস 4x মাইনাস হচ্ছে xy,
ডিভাইডেড ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 4y ইজ ইকুয়াল হচ্ছে হাফ। এক্স ওয়াইয়ের সাথে এক্স ওয়াই কেটে যাবে, থাকবে হচ্ছে 4x। 4x এর সাথে 2 গুণ করলে 8x সমান সমান হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 4y। এখানে আমরা জাস্ট এক্স এর ভ্যালু বের করি, এক্স আমরা দূরত্ব ধরছি তো, এক্স এর ভ্যালু বের করলে আমরা পেয়ে যাব হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 4y ডিভাইডেড 8। এরপর আর কোনো কিছু করতে পারবো না, এটাকে 1 নম্বর সমীকরণ মানতেছি। ঠিক আছে, এটা আমার 1 নম্বর সমীকরণ। এরপরে আসেন দ্বিতীয় শর্ত মতে। দ্বিতীয় শর্তে কি বলা হচ্ছে যে গতিবেগ যদি 2 কিলোমিটার কম হয়, গতিবেগ যদি 2 কিলোমিটার কম হয় তাহলে গন্তব্যে পৌঁছাইতে আপনার 20 মিনিট বেশি সময় লাগবে। 20 মিনিট বেশি সময় লাগবে মানে আগে যা সময় লাগতো এখন 20 মিনিট বেশি লাগবে। তাহলে ডিস্টেন্স আপনার সেম আছে, এক্সই আছে, আপনার গতিবেগ যদি 2 কমায় দেন অর্থাৎ ওয়াই থেকে যদি 2 কমায় দেন তাহলে এই সময় লাগবে, এই সময় লাগবে। এখান থেকে আপনার প্রকৃত সময় কত, এই যে এক্স বাই ওয়াই, এই দুইটা সময়ের পার্থক্য কত, এখানে বলে দিছে যে 20 মিনিট বেশি লাগবে। তাহলে 20 মিনিট এই যে লিখে দিলাম। এখন ক্যালকুলেশন করেন y ইন্টু ওয়াই মাইনাস 2, সো এখানে এক্স ওয়াই মাইনাস এক্স ইন্টু ওয়াই মাইনাস 2 ইজ ইকুয়াল টু 1/3। এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস 2x ডিভাইডেড হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 2y ইজ ইকুয়াল 1/3। এক্স ওয়াই কেটে যাবে, 3 দুগুণ কত 6x ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস 2y। তাহলে এখান থেকে আমরা এক্স এর ভ্যালু বের করতে পারি যে ওয়াই স্কোয়ার মাইনাস 2y ডিভাইডেড হচ্ছে 6। এটাকে আপনি 2 নম্বর সমীকরণ ধরতে পারেন। এখন আমরা লাস্ট যতগুলা ক্লাস করছি প্রত্যেকটা ক্লাসেই দেখছি যে এরকম 2টা সমীকরণ বের করার পরে আমরা যোগ করছি, গুণ করছি, বিভিন্ন কাহিনী কায়দা কৌশল আমরা করে রেজাল্ট বের করছি। এখানে আমার যোগও করা লাগবে না, বিয়োগও করা লাগবে না, ভাগও করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। কেন? আপনি যদি একটু মনোযোগ সহকারে খেয়াল করেন, এখানে 1 নম্বর সমীকরণেও এক্স এর একটা ভ্যালু বের হয়েছে, 2 নম্বর সমীকরণেও এক্স এর একটা ভ্যালু বের হয়েছে। তার মানে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা, এই 2টা ভ্যালু সমান কিনা? এই 2টা ভ্যালু সমান, কারণ এইটাও আমার এক্স এর ভ্যালু, এইটাও আমার কি এক্স এরই ভ্যালু। তাহলে 2টা ভ্যালুই যেহেতু এক্স এর, তার মানে এই 2টা জিনিস সমান হবে। তাহলে আমরা লিখতে পারি না যে এখন এই যে ওয়াই স্কোয়ার প্লাস 4y ডিভাইডেড 8 এইটা সমান সমান এই যে ওয়াই স্কোয়ার মাইনাস 2y ডিভাইডেড 6, এই 2টা সমান। এই বিষয়ে কোনো ডিবেট নেই, কারণ 2টাই এক্স এর মান, 2টাই সমান। এখন আপনি ক্যালকুলেশন করেন, আর গুণ করে দিলে 8y স্কোয়ার মাইনাস 8 দুগুণ 16y, 6y স্কোয়ার প্লাস 4 6 24y, 8 স্কোয়ার থেকে 6 স্কোয়ার বাদ দিলে 2y স্কোয়ার, 24 আর 16তে হচ্ছে 40y। সো এখানে y স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 20y না, এখানে ভুল বললাম না, 2y স্কোয়ার সমান সমান হচ্ছে 40। তাহলে 2 দিয়ে ভাগ করে দিলে হ্যাঁ 20y। তাহলে এখান থেকে যদি একটা y দিয়ে এই y-কে কেটে দেয় তাহলে এখানে একটা y থাকবে, এখানে y সমান সমান কত হিসেবে 20 হয়ে যাবে। তাহলে এখানে y এর মান আমরা পেয়ে গেছি কত 20। এখন যে কোনো একটা সমীকরণে এই y এর মানটা বসান, 1 নম্বর বা 2 নম্বর যেখানে আপনার ইচ্ছা। যে এক নং সমীকরণে y এর মান বসাই, এবং সমীকরণ কি ছিল y স্কোয়ার প্লাস 4y ডিভাইডেড 8। ডিভাইডেড 8, তাহলে x এর মান কত, এই যে 20y স্কোয়ার প্লাস 4 ইন্টু 20 ডিভাইডেড হচ্ছে 8। সো x ইজ ইকুয়াল টু 480 ডিভাইডেড 8। সো x ইজ ইকুয়াল টু হচ্ছে 60। তো
তো প্রশ্নে তো এটাই জিজ্ঞাসা করছে যে আপনার মোট দূরত্ব কত, এটা বের করেন। তাহলে আপনি এখন লেখেন যে অতএব মোট দূরত্ব আপনি ধরছিলেন এক্স এর মান বের হয়ে গেছে 60, সো 60 কিমি। দেখছেন, লিখিত করলে আপনাকে বিশাল ক্যালকুলেশনের ধাক্কা সামলাইতে হবে। এগুলো প্রিলিতে এত কিছু চিন্তা করা লাগে না। লাস্ট ম্যাথ দেখেন আজকের 10 নম্বর, খুবই ইজি একটা ম্যাথ। এখানে বলা হচ্ছে যে পি ও কিউ দুটি ট্রেন পরস্পর বিপরীত দিকে যাত্রা করে 45 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করে। পি ও কিউ এর গতিবেগ যথাক্রমে 240 এবং 200 কিলোমিটার পার আওয়ার। পি ট্রেনের দৈর্ঘ্য 1500 মিটার, কিউ ট্রেনের দৈর্ঘ্য কত বের করে দেখান। দেখেন এখানে একটু ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে এখানে 200 কিলোমিটার হবে না, এটা 200 মিটার হবে। 200 মিটার পার সেকেন্ড হবে এই কথাটা। ঠিক আছে, কারণ এত সহজ প্রশ্ন আবার দিবে না, একটু পেঁচানো উচিত। এই পেঁচানোটাই শিখতে হবে। দেখেন, পি ট্রেনের গতিবেগ দেওয়া আছে 240 কিলোমিটার প্রতি ঘন্টা, আর কিউ ট্রেনের গতিবেগ দেওয়া আছে 200 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 200 মিটার পার সেকেন্ড। পি ট্রেনের দৈর্ঘ্য আবার দিয়েছে 1500 মিটার, তাহলে কিউ ট্রেনের দৈর্ঘ্য কত এটা বের করতে হবে। তাহলে আপনি বলবেন যে ভাইয়া যেহেতু একে অন্যের বিপরীত দিক থেকে আসতেছিল, তাহলে প্রথমে আপেক্ষিক গতিটা আমাকে বের করতে হবে, যেহেতু দুইটারে গতিবেগ দেওয়া আছে। খেয়াল করেন, তাহলে আমরা লিখতে পারি যে আপেক্ষিক গতিবেগ এই যে প্রথমটার গতিবেগ হচ্ছে 240, এটা কিন্তু কিলোমিটার পার আওয়ারে আছে, এটা হচ্ছে মিটার পার সেকেন্ডে আছে। তাই আমরা কি করব, এই যে কিলোমিটার পার আওয়ারটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য 5/18 দিয়ে গুণ করে দিব। গুণ করে দিয়ে এইটার সাথে এই যে 200 মিটার পার সেকেন্ডকে যোগ করে দিব, কারণ দুইটা ট্রেন একে অন্যের বিপরীত দিক থেকে আসতেছিল, তাই রিলেটিভ স্পিড কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। সো এইটা যদি ক্যালকুলেশন আমরা করি, 6 এখানে 3 বার, 6 এখানে 40 বার, 200/3। তাহলে 200/3 প্লাস হচ্ছে 200, এটা যদি ক্যালকুলেশন করি 200 3 দুগুণে 600, 600 আর 200 800। তার মানে হচ্ছে এই যে 800/3 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আপনার আপেক্ষিক গতি। 800/3 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমার আপেক্ষিক গতি। প্রশ্নে জিজ্ঞাসা করছে যে কিউ ট্রেনের দৈর্ঘ্য কত, জানি না। সো আমরা ধরে নিব যে ধরি কিউ ট্রেনের দৈর্ঘ্য এক্স মিটার। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনার হাতে কি কি জিনিস আছে। আপনার হাতে এই দুইটা ট্রেনের রিলেটিভ স্পিড আছে, অর্থাৎ স্পিড আছে আপনার হাতে, এবং এই দুইটা ট্রেন একটা আরেকটাকে অতিক্রম করতে 45 সেকেন্ড সময় নেয়। তার মানে আপনার হাতে টাইমও আছে। তাহলে স্পিডের সাথে যখন আমরা এই টাইমকে গুণ করে দিব,
তখন আমরা কি পেয়ে যাব, ডিস্টেন্স পেয়ে যাব বা লেন্থ পেয়ে যাব। কার ডিস্টেন্স পেয়ে যাব, এই যে পি এবং কিউ এই দুইটা ট্রেনের দৈর্ঘ্যের যোগফল। এই ডিস্টেন্সটা কত, পি এবং কিউ এই দুইটা ট্রেনের দৈর্ঘ্যের যোগফল, কারণ দুইটা ট্রেনই একে অন্যকে অতিক্রম করতেছে। তাহলে এই দুইটা ট্রেনের দৈর্ঘ্যের যোগফল কত হবে, আপনি বলবেন যে পি ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 1500 আর এই যে কিউ ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে এক্স, তাই না? তাহলে আমরা এখন লিখতে পারি না যে প্রশ্ন মতে আমার স্পিড কত, 800/3, 800/3, টাইম কত, এই যে 45 সেকেন্ড, এই যে লিখলাম 45 সেকেন্ড, ঠিক আছে? তাহলে 800/3 এর সাথে যখন আমি 45 সেকেন্ডকে গুণ করে দিছি, তখন আমি এখানে কি পাবো, ডিস্টেন্স পাবো না? সেই ডিস্টেন্সটা কত, দুইটা ট্রেনের ডিস্টেন্স, অর্থাৎ এই যে 1500 প্লাস হচ্ছে এক্স। বোঝা গেছে ইকুয়েশনটা? এখন আপনি ক্যালকুলেশন করেন, 3 এটার ভিতরে যাবে 15 বার, 8 15 হচ্ছে 120, 120-এর পরে আবার 2 শূন্য, এখানে হচ্ছে 1500 প্লাস হচ্ছে এক্স, তাই না? তাহলে আমরা লিখতে পারি, সরি এটা এখানে 12,000 হবে না, 3 15, 8 15 120, হ্যাঁ 12,000, ঠিক আছে। তাহলে এখানে এক্স সমান কত হবে, 12,000 থেকে 500 বাদ দিলে 11.5, 11.5 থেকে 1.5 বাদ দিলে হচ্ছে 10,500, 10,500। প্রশ্নে তো এটাই চাইছে যে কিউ ট্রেনের দৈর্ঘ্য কত, সো এক্স এর মান বের হয়ে গেছে 10,500। এখন আপনি লেখেন অতএব কিউ ট্রেনের দৈর্ঘ্য 10,500 মিটার। এই অধ্যায় আমি জানি না আপনারা বুঝতে পারলেন কিনা, যদি বুঝতে পারেন আলহামদুলিল্লাহ, না বুঝলে ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না। এই অধ্যায়ে ফাঁকিবাজি করলে সামনের 2টা অধ্যায় পড়াবো, মঙ্গলবার এবং বৃহস্পতিবার, 2টা অধ্যায় ফাঁকিতে পড়ে যাবেন। সামনের ক্লাসে আমরা নৌকা স্রোত করব, তারপরের ক্লাসে এই যে টাইম ডিস্টেন্স স্পিডের আর মানে স্পেসিফিক যে অধ্যায়টা সেটা করবো। 2টা অধ্যায় ফাঁকিতে পড়ে যাবেন। তো যদি না বোঝেন, কঠিন লাগে, এই ক্লাস আবার করবেন। যেহেতু আপনারা কিছুই বলেন নাই, আমি ধরেই নিচ্ছি যে বুঝতে পারছেন। কিন্তু ট্রেনের অধ্যায় ফাঁকিবাজি করবেন না, কখনোই না। সামনের 2টা অধ্যায় তাহলে পুরোপুরি ফাঁকিতে পড়ে যাবেন। বিশেষ করে টাইম ডিস্টেন্স স্পিডে, মানে মূল কথা নতুন করে আর কোনো কিছু শেখার নাই। এই দ্রুত গতিবেগের শুধু নৌকা স্রোতের অঙ্কে আমাকে দেখতে হবে বা জানতে হবে যে অনুকূল গতি, প্রতিকূল গতি। তো যারা মোটামুটি 1-2বার নৌকায় উঠছে, নদীতে বিশেষ করে, তাদের কাছে ওই জিনিসটা খুব সহজ। হ্যাঁ, প্রেশার গেল মানে এই যে আমি বারবারই বলতেছি যে আজকে যে ম্যাথগুলো করাইছি বা টাইম ডিস্টেন্স স্পিডের বা ট্রেনের ম্যাথগুলো, যারা প্রিলির ক্লাস করছে তারা ভালো বলতে পারবে যে প্রত্যেকটা ম্যাথই 20 সেকেন্ড 30 সেকেন্ডে ম্যাক্সিমাম 1 মিনিটে সমাধান করা সম্ভব। এত কিছু এক্স ওয়াই জেড না ধরে, কিন্তু লিখিত দেখে আমাকে অনেক কিছু ধরতে হচ্ছে, অনেক দিক থেকে চিন্তা করতে হচ্ছে। বাট প্রিলিমিনারিতে ভাই আমি চিন্তাই করব, ঠিক আছে আমি চিন্তা করব, কিন্তু এত ব্রডলি চিন্তা করার দরকার নাই। 2-1টা জায়গায় হিট দিলেই উত্তর বের হয়ে চলে আসবে। প্রত্যেকটা ম্যাথই, ট্রেনের অধ্যায়ের প্রত্যেকটা ম্যাথে 20-30 সেকেন্ড, ম্যাক্সিমাম 1 মিনিট, এর বেশি সময় লাগবে না। যত প্যাচই দেখ না কেন, শুধু জায়গা মতো হিট করা শিখতে হবে, ঠিক আছে? ওই এই জন্য আমি বলি যে প্রিলির ক্লাসগুলো করে আসেন। প্রিলির ক্লাসগুলো করলে রিটেন বুঝতে সুবিধা হবে। রিটেনে নতুন করে কোনো কিছু শেখার নাই। তো দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।